ইসলামে বিড়াল পালা বৈধ। বিড়াল লালন পালনে ইসলাম কোনো বাধা দেয়নি। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রশংসিত এই চারপাই প্রাণীটি লালন পালন নিয়ে কিছু হাদিস আছে যা অনেকের জানা কিংবা অজানা। হযরত কাবশা বিনতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আগমন করলেন। আমি তার জন্য পানি ভর্তি একটি ওজোর পাত্র উপস্থিত করলাম। এ সময় একটা বিড়াল তা থেকে পানি পান করলো। তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাত করে দিলেন যাতে সে নির্বিঘ্নে পানি পান করতে পারে। কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। তিনি বললেন, হে ভাতিজি, তুমি কি আশ্চর্য বোধ করছো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা অপবিত্র নয়, এরা তোমাদের আশেপাশে বিচরণকারী এবং বিচরণকারিণী। বিড়াল বাড়িতে রেখে কোনোভাবেই তাকে কষ্ট দেয়া যাবে না। পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও যত্নের মধ্য দিয়ে লালন পালন করতে হবে। এই বিষয় নিয়ে মুসলিম হাদিসে বর্ণিত আছে, বিড়ালের ওপর কোনো ধরনের অবিচার করলে গুনাহগার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মহিলাকে একটি বিড়াল দেওয়া হয়েছে, কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল। ফলে মহিলাটি জাহান্নামে গেছে। বিড়ালটিকে সে আটকে রেখে খাবার পানিও দেয়নি, আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে। শুধু বিড়ালই না, পশু পাখি সহ আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি দয়া করলে মহান আল্লাহ দয়া করেন, অজস্র সোয়াবে ঋদ্ধ করেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াবানদের উপর দয়াময় আল্লাহ দয়া করেন। তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। বিড়াল একটি পরিষ্কার প্রাণী, নিজেদের সবসময় পরিষ্কার রাখতে পছন্দ করে। হাদিস শরীফে আছে, হযরত আবু কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বিড়াল নাপাক নয়, কারণ এটি এমন প্রাণী যা তোমাদের আশেপাশে অধিক পরিমাণে বিচরণ করে থাকে। পবিত্র মক্কা নগরীর আশেপাশে এই প্রাণচঞ্চল প্রাণীটির নজির মেলে। কখনো পবিত্র কাবা শরীফে, কখনো বা মসজিদে, আবার কখনো দেখা মেলে মসজিদের ইমামের কাঁধে। বিড়ালদের এই অমায়িক আচরণ বিশেষ জায়গা করে নিয়েছে তাদের মানুষ বন্ধুদের মনে। সুমাইয়া খুশবু, চ্যানেল 24। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 100% নিশ্চিতভাবে বলতে পারি, আপনাদের মধ্যে যে মানুষদের ঘরে বিড়াল নেই, তাহলে এই ভিডিওটিকে দেখার পর আপনিও আপনার ঘরের মধ্যে বিড়ালকে অবশ্যই নিয়ে আসবেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের সম্বন্ধে একটি গোপনীয় সত্যতার সম্বন্ধে খুব ভালো করে জ্ঞাত ছিলেন, আর সেই সত্যতাকে আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। কিন্তু আপনি কি এই মাখলুক আশ্চর্য অদ্ভুত রকমের আচরণের সম্বন্ধে ভেবে দেখেছেন যে বিড়ালের মধ্যে রোগ ভালো করার গুণাগুণ উপস্থিত থাকে? এরা বুদ্ধিমানও হয়ে থাকে, আবার এদের ভিতরে একটি এমন রহস্য লুকিয়ে আছে যেটিকে জানার পর আপনিও একেবারে আশ্চর্য হয়ে থেকে যাবেন আর ভাববেন যে মাখলুক আমাদের চারপাশে 24 ঘন্টা ঘোরাঘুরি করে থাকে, তবুও আমরা এই রহস্যকে কেন জানতে পারলাম না। এই ভিডিওতে আমরা বিড়ালের জুড়ে থাকা কয়েকটি রহস্যের সম্বন্ধে একেবারে নিখুঁতভাবে জানার চেষ্টা করব, আর এটিও জানবো যে বিড়ালকে হযরত আদম আলাইহিস সালামের পরই কেন সৃষ্টি করা হয়েছিল। তো যদি আপনিও প্রশ্নগুলোর উত্তরকে জানার জন্য প্রস্তুত হয়ে থাকেন, তাহলে চলুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। একটি স্টাডির মতে বিড়ালের মধ্যে একটি বিশেষ ধরনের শক্তি হয়ে থাকে যেটি অন্য কোনো জন্তুর মধ্যে থাকে না। বিশেষভাবে বিড়ালের সম্পর্কে জুড়ে থাকা সেই বিশেষ কথা যেগুলো আমাদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। আর সেই সমস্ত কথার মধ্যে কিছু কথা এতটাই গুরুত্বপূর্ণ যে বর্তমান সময়ের বিজ্ঞানীরা সেই কথার উপর রিসার্চ করে বিড়ালের মধ্য থেকে আরো নতুন কিছু আবিষ্কার করতে সফল হয়েছে।
আজকের বর্তমান সময়ে আমাদের সামনে উঠে আসা এই তথ্য, যেগুলোকে আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে জানিয়ে দিয়েছিলেন, আর আজ সেগুলিকে বিজ্ঞান সত্য বলে প্রমাণিত করছে বিভিন্ন নতুন নতুন টেকনোলজির মাধ্যমে। ইসলামিক রেওয়ায়েতের মতে হযরত আদম আলাইহিস সালামের পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুই জন্তুকে সৃষ্টি করেছিলেন, আর তাদের মধ্যে এক ছিল সাপ আর দ্বিতীয় ছিল বিড়াল। আর এই বিড়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ গোপনীয় গুণাগুণ রেখে দিয়েছেন, যে কারণে একজন মানুষ এর কাছ থেকে অনেক বেশি পরিমাণে লাভ উঠাতে পারে। বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পালন করা খুবই লাভদায়ক একটি কাজ, আর সেটি হলো বিড়াল মানুষের গন্ধকে খুবই পছন্দ করে থাকে, আর মানুষও তাকে পছন্দ করে। বিশেষজ্ঞদের মতে আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের নিঃশ্বাসে ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন, কেননা এদের লোমে সালমোনেলা নামের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, আর যা মানুষের শরীরে ডিপ্রেশনকে কম করতে সাহায্য করে। এছাড়াও বিড়ালের সম্বন্ধে জুড়ে থাকা আরো আশ্চর্য কথাগুলোকে আমরা এর পরে জানতে চলেছি, কিন্তু তার আগে আমরা এটি জানার চেষ্টা করব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের সম্বন্ধে কি জানিয়েছেন। কয়েকটি তারিখের কিতাবে একটি বিড়ালের উল্লেখ করা হয়ে থাকে, আর যার নাম ছিল ময়জা। কিছু ইসলামিক স্কলারদের মত অনুসারে ময়জা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এর পরে জানতে চলেছি, কিন্তু তার আগে আমরা এটি জানার চেষ্টা করব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের সম্বন্ধে কি জানিয়েছেন। কয়েকটি তারিখের কিতাবে একটি বিড়ালের উল্লেখ করা হয়ে থাকে, আর যার নাম ছিল ময়জা। কিছু ইসলামিক স্কলারদের মত অনুসারে ময়জা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পছন্দের বিড়াল ছিল। কোনো এক সময়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সৈন্যবাহিনীর সঙ্গে কোনো একটি ময়দানে যাচ্ছিলেন, আর তখন হঠাৎ করে আপনার সামনে একটি বিড়াল চলে আসে, আর যেটি গর্ভবতী ছিল। সেই জন্য আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় নিজের সমস্ত সৈন্যবাহিনীর মুখকে দ্বিতীয় রাস্তার দিকে ফিরিয়ে দিলেন, যাতে করে সেই বিড়ালটির কোনো সমস্যা না হয়। আর একজন সাহাবীকে সেই বিড়ালটির দেখাশোনার জন্য রেখে গেলেন, আর আদেশ করলেন যে এই বিড়ালটি যতক্ষণ পর্যন্ত কোনো বাচ্চার জন্ম না দিতে পারছে ততক্ষণ পর্যন্ত যেন সে তার সঙ্গেই থাকে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজ থেকে পুনরায় ফিরে আসলেন, তখন রাস্তাতে সর্বপ্রথম তিনি সেই জায়গায় পৌঁছালেন, আর তারপর সেই বিড়ালকে ওঠালেন এবং নিজের সাথে করে নিয়ে গেলেন। আর পরে সেই বিড়ালটির নামই আপনি ময়জা রেখেছিলেন, আর যে সম্পূর্ণ জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান শুনে নামাজের জন্য উঠলেন, আর নামাজের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। তারপর যখন নামাজ পড়ার জন্য আসলেন, তখন দেখতে পেলেন আপনার মুসাল্লাতে সেই বিড়ালটি খুব আরাম করে শুয়ে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাঁচি নিলেন, আর সেই মুসাল্লা থেকে সেই অংশটিকে কেটে ফেললেন যেখানে সেই বিড়ালটি শুয়েছিল, যাতে করে সেই বিড়ালটির ঘুম না ভেঙে যায়। হাদিসে মুবারাকাতে এই ময়জা নামের বিড়ালটির কোনো উল্লেখ পাওয়া যায়নি, কিন্তু অনেক তারিখের কিতাবে এর উল্লেখ খুব বেশি পরিমাণে পাওয়া গিয়েছে। একটি হাদিস পাকের রিওয়ায়াত অনুসারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের উপরে জুলুম, অত্যাচার করা এবং হত্যা করার ব্যাপারে মানা করেছেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, তখন আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটি বিড়াল গরমের তাপের জন্য দেওয়ালের সঙ্গে চিপকে লেগে আছে। তখন তিনি তাকে গরমের হাত থেকে বাঁচানোর জন্য নিজের বিছানার তলাতে লুকিয়ে রাখলেন। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে কেন তিনি এমনটি করেছিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি মহিলাকে শুধুমাত্র এই জন্যই জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হয়েছিল কেননা তিনি পিপাসিত বিড়ালকে পানি পান করিয়েছিলেন। সাইয়েদানা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত এসেছে, তিনি জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন মহিলাকে একটি বিড়ালের জন্যই আযাব দেওয়া হয়েছিল, কেননা সে সেই বিড়ালকে বন্দী বানিয়ে রেখেছিল এতদূর পর্যন্ত যে সে মারাও গিয়েছিল, আর সে সেই বিড়ালের কারণে জাহান্নামেও গিয়েছিল। যখন সে সেই বিড়ালকে বন্দী করে রেখেছিল, তখন না তো তাকে খাবার দিয়েছিল, আর না তো পান করার জন্য পানি, আর না তো তাকে মুক্ত করেছিল, যাতে করে সে নিজেই পোকামাকড় খেয়ে বেঁচে থাকতো। মানে সেই মহিলাটি সেই বিড়ালটিকে খুবই কষ্ট দিয়ে হত্যা করেছিল, আর এই জন্য সে জাহান্নামেও গিয়েছিল। মিশকাত শরীফ থেকে একটি হাদিস এসেছে, একজন মহিলা হযরত আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু খাবার পাঠিয়েছিলেন, কিন্তু তখন তিনি নামাজ পড়ছিলেন, আর সেজন্য সেই মহিলাটি খাবারগুলোকে সেখানে রেখে দিলেন। মহিলাটি চলে যাওয়ার পর সেখানে একটি বিড়াল আসে, আর সেই হাদিসার কিছু অংশ খেয়ে নেয়। কিন্তু আম্মি আয়েশা সেই স্থান থেকে খাবার খেলেন যেখানে বিড়ালটি খেয়েছিল,
আর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন বিড়াল নাজায়েজ কিংবা অপবিত্র নয়, বরং এটি তো তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে থাকে। হযরত আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো এক জায়গায় বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিড়ালের খাওয়া বেঁচে থাকা পানি দ্বারা ওযু করতে দেখেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এক স্থানে ইরশাদ করেছেন, একটি বিড়ালের মুখ সব থেকে পরিষ্কার হয়ে থাকে। আপনি দেখে থাকবেন বিড়াল নিজেকে সব সময় পরিষ্কারভাবে রাখতে চায়, আর এই জন্য সে বেশিরভাগ সময়ে নিজেকে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখে। আর এটি কারণ যে এদের মধ্যে রোগ খুবই কম পরিমাণে দেখা যায়। ইসলামে বিড়ালকে খুবই বেশি মূল্য দেওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র ইসলামে নয়, বরং প্রাচীন মিশরেও বিড়ালকে খুবই মূল্য দেওয়া হয়েছিল। এতদূর পর্যন্ত যে সেই সময় কোনো বিড়ালকে কষ্ট দেওয়া অথবা হত্যা করা একটি মানুষকে হত্যার থেকে বেশি সাজা দেওয়া হতো। কেননা প্রাচীন মিশরীয়রা মনে করত বিড়াল মানুষের থেকেও বেশি উচ্চ স্ট্যাটাস সম্পূর্ণ মাখলুক। আর এটি কারণ সেই সময় যদি কোনো বিড়াল মারা যেত তাহলে তাদেরকেও ফেরাউনদের মতো করে মমি করে রাখা হতো। ইসলামের সব সময় প্রত্যেক প্রাণীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করার উপরে ভীষণভাবে জোর দেওয়া হয়েছে, কিন্তু বিড়ালের তাৎপর্য এই জন্য বেশি কেননা আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের ভিতরে একটি বিশেষ শক্তিকে গোপন করে রেখেছেন। এটির রেওয়ায়তের মতে একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পূর্ণ শরীরে ভীষণ ব্যথা মনে হচ্ছিল, আর তিনি ঠিকঠাকভাবে খাড়া হয়ে দাঁড়াতে পারছিলেন না। আর সমস্যা এতটা বেশি হয়ে গিয়েছিল যে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেও সমস্যায় পড়ছিলেন। এতদূর পর্যন্ত যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিড়ালের বাচ্চার প্রাণ বাঁচালেন, আর এটি সেই সময় যখন কিছু অন্য ভয়ঙ্কর জন্তুরা তাকে মারার জন্য চেষ্টা করছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, তারপর সেই বিড়ালের বাচ্চাটি তার কাছে ছিল, আর কিছুদিনের মধ্যেই তার শরীরের সমস্ত ব্যথা গায়েব হয়ে যায়। তারপর একদিন সেই বিড়ালটির মা তাকে খোঁজার জন্য আসে, আর সে তার নিজের সঙ্গে করে নিয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, তার পরের দিন থেকে তিনি আর কোনো রকম ব্যথায় অনুভব করেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাকে বর্ণনা করার সময় বলেন, সেই রাত্রিতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে আসলেন আর বলতে লাগলেন, হে আবু বকর, আপনার ব্যথাকে দূর করার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটি বিড়ালকে পাঠিয়েছিলেন, আর সেই কারণে আপনার শরীরের ব্যথা দূর হয়ে গিয়েছিল। যে মানুষেরা নিজের ঘরের ভিতরে বিড়ালকে পালন করে থাকেন তাহলে তারা হয়তো জেনে থাকবেন যে বিড়ালরা কখনো কখনো ঘুমের মধ্যে একটি আশ্চর্য অদ্ভুত রকমের আওয়াজ বের করে থাকে। আর বিশেষজ্ঞদের মতে বিড়ালের এই আওয়াজের ফ্রিকোয়েন্সি 20 থেকে 140 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। আর বিড়ালের আওয়াজের এই ফ্রিকোয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুবই উপকারী প্রমাণিত হয়েছে। আজকের বর্তমান সময়ে টেকনোলজির পিছনে ছুটে বেড়ানো মানুষদের এই বিড়ালের ভিতরে লুকিয়ে থাকা এনার্জি এবং শক্তির সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, কিন্তু পুরানো জামানার মানুষেরা বিড়ালের এই গুণাগুণের সম্বন্ধে খুব ভালোভাবে জ্ঞাত ছিল। আর এটি কারণ ছিল যে তারা বিড়ালকে নিজের কাছে কাছে রেখে দিত। ফ্রান্সের একটি মেডিকেল রিসার্চের রিপোর্ট অনুসারে একটি বিড়ালের আওয়াজের এই ফ্রিকোয়েন্সি একজন মানুষের শরীরের ক্লান্তি এবং পেরেশানি দূর করতে সাহায্য করে। এটিও বলা হয়েছে যে একটি বিড়ালের পাশে থাকার ফলে মানুষের শরীরে যে জখম হয়ে থাকে সেটির ইনফেকশনের আশঙ্কা খুবই কম হয়ে যায়, আর সেই জখম খুবই তাড়াতাড়ি ঠিকও হয়ে যায়। আর বিড়ালের এই আশ্চর্য অদ্ভুত আওয়াজের ফ্রিকোয়েন্সির জন্য মানুষের শরীরে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেক কম হয়ে যায়। বিড়াল একটি পালিত জন্তু, যেমনটি আমরা প্রথমে হাদিসে মুবারকা থেকে জেনেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্বন্ধে ইরশাদ করেছেন, এটি অপবিত্র নয়, বরং এতেও তোমাদের আশেপাশে ঘোরাঘুরি করাদের মধ্য থেকে। সেই জন্য বিড়ালের অনেক সমস্ত দুষ্টু মিষ্টি আচরণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে বলেছেন। যদি কোনো বিড়াল খুবই খতরনাক হয়ে থাকে এবং ঘরের নোকসান পৌঁছিয়ে থাকে তাহলে তাকে মারার পরিবর্তে ধরে নিয়ে কোনো দূরবর্তী এলাকাতে ছেড়ে দেওয়াই ভালো হয়, যাতে করে সে তার ঠিকানা পরিবর্তন করে নিতে পারে। কিন্তু তাকে হত্যা করার অনুমতি কখনোই দেওয়া যেতে পারে না, আর না তো তাকে সমস্যায় ফেলা। ইসলামে বিড়াল পালা বৈধ। Are you a student who learns from YouTube videos or attends online classes? Video Notebook will make your life easier. When you're watching tutorial videos on YouTube before your exams, you can use Video Notebook to take text notes and screenshots on the videos you watch. They link back to the point. মানুষের ধর্মীয় বিশ্বাসের সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা ফাঁদা বা প্রতারণা করার ঘটনা অহরহই ঘটে। এখন আমাদের এই অনলাইন যুগে এসে এই ঘটনা আরো বেড়ে গেছে কয়েক গুণ। আপনারা অনেকে আমাকে একটা বিড়াল এবং কুকুরের লালা পরীক্ষা করার ভিডিও পাঠিয়েছেন এবং জানতে চেয়েছেন এই ভিডিওর সত্যতা
আসলে কতখানি। তো আসেন দেখি এই ভিডিওতে কি দেখানো হলো। একজন মানুষকে দেখা যাচ্ছে সে একটা স্লাইডে করে কুকুরের লালা নিচ্ছে সরাসরি কুকুরের মুখ থেকে, তারপর সেটা সে মাইক্রোস্কোপে দেখছে। এইখানে দেখা গেল প্রথম একটা অংশে আমরা কিছুই দেখলাম না, এরপর যখন আরো বড় করে দেখানো হলো তখন আমরা অনেক ব্যাকটেরিয়া দেখতে পেলাম। এরপরে সে একইভাবে একটা বিড়ালের মুখ থেকে স্যাম্পল সংগ্রহ করলো এবং সেটা মাইক্রোস্কোপে দেখালো, কিন্তু এইখানে আমরা আর কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু কিছুই দেখলাম না। এই ভিডিওটা অনেকগুলো জায়গা থেকে শেয়ার করা হয়েছে এবং একইভাবে সবাই একই রকম ক্যাপশন দিচ্ছে যে বিড়ালের মুখে জীবাণু নেই তাই বিড়াল পুত্র। আপনি জানেন না, বুঝেন না, কষ্ট পাচ্ছেন, তারপর টের পান না। এরকম অনেক ঘরে আছে না নেই? এই জিন কেন আসে? আল্লাহ ফেরেশতা পাঠাইছে আমাদের বন্ধু বানায়। বন্ধুদেরকে যখন আপনি ঢুকতে দিলেন না, তখন সেখানে ঢুকে দুষ্ট জিন। কে বলেন, কে? দুষ্ট জিন আপনার ঘরে আছে কিভাবে বুঝবেন? দুষ্ট জিন কখন আপনার ঘরে ঢুকে কেমন করে বুঝবেন? 10টা আলামত যদি আপনার ঘরে থাকে, আপনি বুঝবেন এই ঘরটা জিনের বাসা। এই বাসা থেকে বাঁচার জন্য আজকে প্ল্যান নিতে হবে। যখনই আপনি প্ল্যান নিবেন, বাস্তবায়ন করবেন, জিনের আসর থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? 1 নাম্বার ঘর হলো আল বাইতুল্লাযী ফীহি কাতিউ রাহিম, যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসবাস করে। ওই ঘরের ভিতরে ফেরেশতা আসে না। ফেরেশতা যখনই প্রবেশ না করে, ওই ঘরের ভিতরে জিনেরা প্রবেশ করে। এখন বলেন, ফুফুকে আপনি খবর নেন না, ফুফুকে আপনি দাওয়াত দেন না, খালার খবর নেন না, খালাকে দাওয়াত দেন না, চাচার খবর নেন না, চাচাকে দাওয়াত দেন না, এমনকি মা বাবার খবর নেন না। আপনার ঘরে ফেরেশতা না জিন গুলা বসবাস করতেছে? কোনটা বলেন, কোনটা? জিন আপনার ঘরের ভিতরে বসবাস করে। দুষ্ট জিন, চক্রান্তকারী জিন, যে জিন আপনার ক্ষতি করার চেষ্টা করে, মনের ভিতরে ভয় তৈরি করে, স্ত্রীর কাছে আপনার সম্মান নষ্ট করে। এজন্য প্রথম 1 নম্বরের পরে 2 নম্বরে চলে আসেন আল বাইতুল্লাযী ফি, যেই ঘরে কুকুর আছে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালব, যেই ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে। এখন প্রশ্ন হলো, কেন হুজুর? কুকুর থাকলে রহমতের ফেরেশতা কেন আসবে না? বিড়াল থাকলে আসে, কুকুর থাকলে কেন আসে না? বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে, কুকুরের শরীরে এত পরিমাণ ব্যাকটেরিয়া আছে যেটা খুব দ্রুত মানুষের শরীরে গ্রো করতে পারে, আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে। আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন তার ব্যাকটেরিয়ার কারণে। আর বিড়াল হচ্ছে এমন, তার শরীর। So you know those moments when you're browsing and you come across a picture or file that you need to send someone? Lazy Felix makes this শরীরের ভিতরে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলামিন শ্বাস রেখে দিয়েছেন, যে ক্ষুদ্র শ্বাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উপসর্গ দিয়ে রেখেছেন, উপসর্গ দিয়ে রেখেছেন, জিন দেখলে ভয় পেয়ে যায়, দুষ্ট জিনেরা সামনে আসতে সাহস পায় না। এজন্য বিড়াল যদি আপনি পোষেন, এটা লাভের কারণ হবে। কুকুর যদি আপনি লালন পালন করেন, আপনার শরীরটা রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, নানা ক্যান্সার ছড়িয়ে সম্ভাবনা আছে। ইসলাম কখনো আপনাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। এরপরে 3 নাম্বার, ওই ঘরের ভিতরে দুষ্ট জিনেরা থাকে, ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহ নবী বলেছেন আল বাইতুল্লাযী ফীহি বাউলুন মুনতাকিব, আল বাইতুল্লাযী ফীহি বাউলুন মুনতাকি, সেই ঘরের ভিতরে ছোট্ট কোনো বাচ্চার পেশাব আটকে রাখা হয়েছে। বাউলুন মুনতাকি, বাউলুন মুনতাকা বলা হয় কোন পেশাব? ছোট্ট বাচ্চাদের পেশাব। বাউলুন মুনতাকা, ছোট্ট বাচ্চাদের পেশাব, দুর্গন্ধ জাতীয় কোনো জিনিস ঘরের ভিতরে আপনি আটকে রাখলেন। এই আটকে রেখে আপনি পেশাবটা পরিষ্কার। ঘরে ঘরে এখন টয়লেট আছে, অ্যাটাচ বাথ আছে,
সেখানে আপনি পেশাব করলেন, পরিষ্কার করলেন না, নোংরা করে রাখলেন। এই যে বাউলুন মুনতাকা, এই পেশাব দুর্গন্ধ যখন সৃষ্টি করে, ওইখানে জিনেরা যায়। এজন্য যখন আমরা বাথরুমে ঢুকে একটা দোয়া পড়ে ঢুকি। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এই দোয়াটা পড়ে আমরা ঢুকি। তার মানে এত খাবায়েস এর ভিতরে থাকে, বাথরুমে থাকে, ভয়ঙ্কর খাবায়েস, ভয়ঙ্কর জিনেরা থাকে। যখন বাউলুন মুনতাকা সারা ঘরের ভিতরে যখন পেশাব ছড়িয়ে যায়, দুর্গন্ধ ছড়ায় যায়, আপনার সন্তানের পেশাব করা খাতা অনেকক্ষণ রেখে দিলে ওই খাতার দুর্গন্ধ ছড়ায় গেল, জিনেরা আপনার সন্তান করবে। ছোট্ট বাচ্চা ঘুমের ভিতরে লাভ। আজকে থেকে সতর্ক হবেন, আটকে রাখবেন টাকা দিয়ে। একটা ব্যবহার করলেন, খাতাগুলো যেটার মধ্যে রেখেছেন, টয়লা রেখেছেন, আটকে রাখেন যাতে করে দুর্গন্ধ না ছড়ায়। আপনার টয়লেটের দরজাটা টেনে রাখেন, সুন্দর করে পানি ব্যবহার করেন। এতে করে ফেরেশতারা প্রবেশ করবে, দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারবে। আপনাদের বুঝে আসতেছে তো ইনশাআল্লাহ? কয় নাম্বার? 3 নাম্বার শেষ। এবার 4 নাম্বারে আসেন। 4 নাম্বার হলো লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি সূরা। যেই ঘরটার মধ্যে ছবি আছে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এখন আমাদের ঘরে ঘরে নেতার ছবি আছে না নাই? আছে। কি রে, ফিরের ছবিও রাখি? হ্যাঁ, এটা ফিরনি, এটা কি? এটা জির। জির চিনেন না? জিরে কি করে? কি করে? আরে জির কলা গাছ খায় কি দেখছেন নি? হিগারে কয় জির নাকি? তো এটা ফির না, যে ফির তার ছবি লটকায় রাখতে কয় ওটা হচ্ছে জির। ওটা কি? শয়তান। কারো পিকচার আপনি রাখতে পারবেন না, লটকায় রাখার কোনো অধিকার নেই। আল্লাহর নবী, বিশ্ব নবীকে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন। নবীকে বললেন, সানাতু লাকা তাআমান, ওগো নবীজি আপনার জন্য খানা পাঠিয়েছি। একদিকে শ্বশুর, আরেকদিকে কথা কয়, আরেকদিকে চাচাতো ভাই। একজন জানে, একজনেরও খবর নাই। একদিকে শ্বশুর আর আরেকদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। আল্লাহ নবী ঢুকলেন, দেখেন একটা পর্দার মধ্যে ছবি দেওয়া। নবীজির সঙ্গে সঙ্গে বের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি কেন বের হলেন? আল্লাহ নবী বললেন, ওই ঘরে আমি যেতে পারি না, যেই ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরে আমি নবী যেতে পারি না। আজকে যারা এখানে বসলেন, কতজনের ঘরের মধ্যে ছবি, কিন্তু আমাদের ঘরের সময় দাওয়াত করে। আমরা সামাজিকতা রক্ষায় বলতে পারি না, যে ফেলি, কি আর করা। বিশ্ব নবী বের হয়ে চলে আসলেন। ইমামদেরকে বলবো, যেখানে দাওয়াত খাবে অথবা যার ঘরে আপনি যাবেন, ছবি দেখলে বের হয়ে আসবেন। এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ। রাসূলুল্লাহ ছবি দেখে বরদাস্ত করে নাই। আজকে আমরা যদি এই শিক্ষাটা নিতাম, অঙ্গনে অঙ্গনে ছবি টানানোর রীতি থাকতো না। ঠিক না বেঠি? আপনি মনে করছেন নেতারে খুব ভালোবাসেন? নেতারে ভালোবাসেন না আপনি, নেতার জন্য ক্ষতির কারণ আপনি হচ্ছেন। আপনি মনে করছেন আমার বাপ মরে গেছে, বাপের খুব ভালোবাসি, আমার মা মরে গেছে, মারে খুব ভালোবাসি, আমার উস্তাদ মরে গেছে, উস্তাদের খুব ভালোবাসি, পীর মরে গেছে, পীরের খুব ভালোবাসি। ছবি লটকায় রাখলে, এমনকি আমি দেখছি কিছু ভণ্ড পীর ছবি মাজারের উপরে লটকায় রাখে। অথচ আল্লাহর নবী একদিন জিবরিলকে বললেন, জিবরিল আসো ঘরের মধ্যে। জিবরিল কি বলেন শোনেন। জিবরিল সঙ্গে সঙ্গে বললেন, কাইফা আদখুলু ফি বাইতিকা সিত্রুন ফিহি তাসাবির। ওগো নবীজি, এমন ঢুকবো আপনার ঘরের ভিতরে একটা ছবি রয়েছে,
যেই ঘরে ছবি আছে ওই ঘরে আমি জিবরিল প্রবেশ করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। ছবি রাখবেন নি? বলেন ছবি রাখবেন? ছবি আজ টেনে ফেলে দেন, ছিঁড়ে ফেলেন। ছবি দিয়ে মহব্বতের কোনো দরকার নাই। কয় নাম্বার? কথা কয় না? কয় নাম্বার? এরপর আসেন 5 নম্বরে আমার ভাই, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিল। এবার আসেন মূর্তি। সরাসরি আমাদের ঘরে পুতুলের নাম দিয়ে দিয়ে এখন মূর্তি ঢুকতেছে অহরহ। ঠিক বলছে একজন দুইজনে, আর পিছন থেকে একজন কইছে ফুরিয়ালা ফুরিয়ালা। এখন ফুরিয়ালানোর দরকার নাই, আপনার ঘরের তো নাম আগে বার করেন, ঠিক কিনা বলেন? এখন আমাদের ঘরে ঘরে সন্তানদেরকে খুশি করতে কি আমরা বিভিন্ন মূর্তি এনে দিচ্ছি, তামাসিল। এমন এমন মূর্তি এনে দিচ্ছি, অপসংস্কৃতি ঢুকাচ্ছি। এই মূর্তিগুলোর ভিতরে জিন বসবাস করে, অবস্থান করে, আপনারা টের পান না। ইউটিউবে আজকে সার্চ দিয়ে দেখবেন যে কত কত বাচ্চা শুধুমাত্র পুতুল খেলতে গিয়ে ভয় পেয়ে গেছে। কারণ পুতুলের মাথা সোজা থাকার কথা, হঠাৎ করে দেখে মাথা ডান দিকে ঘুরে গেছে, হঠাৎ করে দেখে বাঁ দিকে ঘুরে গেছে। এই ধরনের দৃশ্য দেখার পরে চিৎকার মেরে উঠেছে সন্তান। কি অবাক দৃশ্য! এই যে ভয় পাইছে, এই পুতুলের ভিতরে ঢুকছে কে? জিন। সবাই বলেন কে? ফেরেশতারা আমাদের জন্য দুনিয়ার জীবনে বন্ধু, আখিরাতে বন্ধু। ঘরের ভিতরে কোন মূর্তি আমরা মুসলমান এলাও করতে পারি? কয় নাম্বার? কথা কয় না? কয় নাম্বার? এবার আসেন 6 নম্বরে আমার ভাইরা, আল বাইতুল্লাযী ফীহি আজরাস। ওই ঘর, যেই ঘরের ভিতরে পায়ের নুপুর পরা মেয়ে নাচার জন্য পায়ের নুপুর কিনেছে। স্পষ্ট আল্লাহর নবী বললেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল। জুল যেই ঘরের ভিতরে জুলজুলি থাকে, জুলজুলি মানে পায়ের নুপুর, যেটা বাজলে পরে চুন সরি ফর দিস। ঝুনঝুন করে আওয়াজ হয়। আমাদের মেয়েরা পরে কি পরে না? হাজী সাহেবের নাতনি পরে। হাজী সাহেব আবার হুজুরে নিয়ে দেখায়, দেখেন হুজুর ছোট্ট মানুষ কি নাচা নাচে, নুপুরও কিনে দিছি, খুব সুন্দর নাচতে পারে হাজী সাহেবের নাতনি। আর হাজী সাহেব, আপনার ঘরের রহমত কেমনে আসবে? আজকে বাচ্চাটারে নষ্ট করতেছেন আপনারা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে প্রেরণ করলেন, হোক না হিন্দু, হোক না খ্রিস্টান, হোক না বৌদ্ধ, হোক না ইহুদি, হোক না সেহুদি, হোক মুসলমানের, প্রত্যেকটা শিশু বাচ্চা ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। তার মানে তার হাতের উপরে একটা আবরণ আছে। ওই আবরণটাকে জগজগে ফকফকে যিনি রাখেন তিনি কে? ফাআবাওয়াহু। এরপরে তার বাপ আসে, ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাপ এসে তারে হয় ইহুদি বানায়, না হয় খ্রিস্টান বানায়, না হয় অগ্নি পূজারী বানায়। জন্ম থেকে কেউ অগ্নি পূজারী হয় না, জন্ম থেকে কেউ হিন্দু হয় না, জন্ম থেকে কেউ খ্রিস্টান হয় না, জন্ম থেকে কেউ ইহুদি হয় না। জন্ম থেকে আপনি মুসলমান, জন্মসূত্রে মুসলমান হলেই মুসলমান হওয়া যায় না, কাজে কাজে মুসলমান হতে হবে, ঠিক না বেটি? এজন্য আমার ভাইয়েরা, ঘরের ভিতরে যদি নূপুর পরে কেউ নাচে, আমাদের দেশে নূপুর পরে নাচার গানও আছে। গান টান তো আমরা শুনি না, এই জন্য তেমন জানিও না। নূপুর পরে নাচে, এই যে নূপুর দিয়ে নাচে, ঝুনঝুন করে আওয়াজ হয়, এই আওয়াজে জিন আসে, আপনি তো টের পাচ্ছেন না। জিন আসার কারণে হঠাৎ করে দেখে বাথরুম থেকে অটো দরজাটা খুলে গেছে। রাইট। এক বড় শিল্পপতি একদিন দাওয়াত দিয়ে নিয়ে গেছে, হুজুর সর্বনাশ। আমি কি হয়েছে? হুজুর একটু আজান দেন।
আমি কই, কে এখন তো নামাজের সময়, আজান দেব কে? কয় হুজুর এই জন্য আজান দেন, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কয় হুজুর এত কোটি কোটি টাকা খরচ করে বাসা করলাম, মেয়ে আর মেয়ের মা গেছে গোসল করতে সুইমিং পুলে, নিচে বাসা উপরে একরকম, নিচে আরেক রকম। সুইমিং পুল দিয়ে গোসল করবে, সুইমিং পুলে নেমে গিয়ে দেখে কি জানি একটা সাদা কাপড় দিয়ে দিছে। হুজুর বিরাট ভয় ঢুকে গেছে। আমি বললাম ঠিক আছে, আপনার বাড়িটা আগে একটু চক্কর দিয়ে দেখি। সব দিকে গিয়ে দেখি মূর্তি আর মূর্তি। আমি কি যাক, আল্লাহ বাঁচাইছে, গাড়গুলা ভাঙা ফালানোর কথা ছিল কিন্তু ফালায় নাই, এর সে করছে নাই। অনেক শুক্রিয়া, আপনার গড় ভর্তি মূর্তি, আপনি মুসলমান, সব ফেলে দেন, এটা মুসলমানের সংস্কৃতি না। হুজুর অনেক দাম দিয়ে কিছু টাইকা রাখলে হবে না? আমি তো টাইকা রাখবেন, পরে তো আবার আসবে, এই জন্য এখন থেকে সব বাদ দিয়ে দেন। আমরা মুসলমান, মূর্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আবার কারো মূর্তি আমরা কোনোভাবে ভাঙতেও যাব, কারো মূর্তির গায়ে আমরা কোনো আঘাত করব না। কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এজন্য আমার ভাইয়েরা, যার যার ঘরে নুপুর আছে, আওয়াজওয়ালা নুপুর, ওই নুপুর গুলা সব বাদ দিয়ে দেন। আওয়াজওয়ালা নুপুর থাকলে জিনেরা আসবে, জিনদেরকে আহ্বান করা হয় আওয়াজওয়ালা নুপুর দিয়ে, এই নুপুর গুলা বাদ দিয়ে দেন। 7 নম্বরে আল মালাইকা তাতাআযা মিন রাওয়াইহাল কারিহা, খারাপ দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন, দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন। এমন কোনো কিছু খেয়ে নামাজে আসবেন না যেটাতে ফেরেশতাদের কষ্ট হয়। এমন কোনো কিছু আপনি খাবেন না যেটাতে ফেরেশতাদের কষ্ট হবে। আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে কথা বলতে কষ্ট হয়, আপনি বুঝবেন ফেরেশতাদেরও কষ্ট হচ্ছে, আপনি ব্রাক করে নেবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইর থেকে আসতেন, মিসওয়াক দিয়ে শুরু করতেন। প্রথমে তিনি মিসওয়াক করতেন, একটা মিসওয়াক রাখবেন সাথে সবসময়, পারবেন? এটা বদর যুদ্ধের হাতিয়ার। গর্জে উঠুক আরেকবার, কোন? এটা বদর যুদ্ধের হাতিয়ার, উহুদ যুদ্ধের হাতিয়ার, খন্দক যুদ্ধের হাতিয়ার, তাবুক যুদ্ধের হাতিয়ার। প্রত্যেকটা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম অস্ত্র শস্ত্রের পাশে অন্যতম হাতিয়ার রেখেছেন। এটার নাম কি? আর আওয়াজ করে বলেন কি নাম? তাবুকের যুদ্ধে কোনো কেতাল লাগে নাই, এই একখান অস্ত্র দিয়ে মুসলমানরা বিজয় হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। যখন মিসওয়াক শুরু করছে, হেরাক্লিয়াসের ট্রেনিং প্রাপ্ত বাহিনী, তারা কয় সর্বনাশ, গাছের টাইল ছিঁড়ে আর মিসওয়াক করে, কি কাজ কিয়ে দেন। এরা মনে হয় দাঁতটা ধারাচ্ছে, এরা আমাদেরকে খেতেও মনে হয় দেরি করবে না। কোন নাউজুবিল্লাহ। মুসলমান কখনো এমন হিংস্র না, কিন্তু শুধুমাত্র এই মিসওয়াকের কারিশমা, সুন্নতের কারিশমা, সুন্নতের প্রতি আনুগত্য মুসলমানদেরকে এগিয়ে দিয়েছে, বিজয় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই সুন্নতটা ইনশাআল্লাহ সাথে রাখবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এরপরে আমার ভাইয়েরা চলে আসি 8 নম্বরে, লা তাদখুলুল মালাইকা বাইতান আল্লাযী লা ইউকরা ফীহাল কুরআন, সেই ঘরটার মধ্যে কোরআন পড়া হয় না, সেই ঘরটার মধ্যে কোরআন তেলাওয়াত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই ঘরটাই হলো এমন ঘর, যেই ঘরটা হলো উজান বাড়ির মতো। উজান বাড়ির মতো ঘর যদি হয়, সেখানে নানা ধরনের কীট পতঙ্গ যেমন থাকে, ওই ঘরের ভিতরে জিন বাসা বাঁধবে, ফেরেশতা ওই ঘরে প্রবেশ করবে না। আপনি যেখানেই থাকেন, অন্তত সূরা কাহাফের 10টা আয়াত তেলাওয়াত করেন। প্রথম 10টা আয়াত তেলাওয়াত করার কারণে দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? কয়টা আয়াত? 10টা আয়াত তেলাওয়াত করবেন। এরপরে আমার ভাইয়েরা 9 নম্বরে, আল ইনসান আল্লাযী ইয়াকুনু আকসারা আওকাতিহি জুনুবান লা তাদখুলুল মালাইকা ফি বাইতিহি, যেই ঘরের লোকটা অধিকাংশ সময় অপবিত্র অবস্থায় থাকবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না।
এখন তাকায় দেখেন, আপনি স্ত্রীর সঙ্গে গভীর আলিঙ্গনের সময় কাটিয়েছেন, রাত চলে গেছে, ফজরের সময় হয়েছে, গোসল করেন নাই, জোহর চলে গেল, গোসল করেন নাই, আসর চলে গেল, গোসল করেন নাই, মাগরিব হয়েছে, এখনো গোসল করেন নাই, আবার এশা আসছে, এখনো গোসল করেন নাই, অপবিত্র রয়ে গেছেন। আপনাকে জিন আসর করবে, কারণ ফেরেশতা এইরকম অপবিত্র লোকের সাথে বেশিক্ষণ থাকে না। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এরপরে আমার ভাইয়েরা 10 নম্বরে আল বাইতুল্লাযী ফীহি জিলদুন আমিন, যেই ঘরের ভিতরে বাঘের চামড়া থাকে। কিছু মানুষের অভ্যাস দেখবে, বাঘের চামড়া লটকায় রাখে, যে অনেক বড় শিল্পপতি বোঝানোর জন্য। এইরকম বাঘের চামড়া যার ঘরে লটকায় রাখবে, আল্লাহ নবী বলেন তার ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। এই যতগুলো মানুষের কথা বললাম, আমাদের সমাজে এই জাতীয় মানুষ এখন আছে না নাই? তার মানে ফেরেশতা আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করছে, আমার ঘরে রহমত নিয়ে বার্তা নিয়ে আসছে, আমার কাজের কারণে ফেরেশতা ঢুকতে পারে না। এই 10টি জায়গাকে আজকে থেকে বন্ধ করে অজস্র রহমত দেখতে পারবে। মানুষের ধর্মীয় বিশ্বাসের সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা ফাঁদা বা প্রতারণা করার ঘটনা অহরহ। ইসলামে বিড়াল Are you looking for an actor lines? What a AI that can express versatile speaking styles. রাসূলুল্লাহ স্পষ্টভাবে বলছেন, সেই ঘরের মধ্যে প্রবেশ করবে না ফেরেশতা যে ঘরের মধ্যে কুকুর অথবা কোনো ছবি থাকে। কালবুন আও তাসাউরা, স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুকুর এবং ছবি যে ঘরের মধ্যে থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। অনেক সময় দেখা যায় যে বিদেশ থেকে 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে কুকুরের বাচ্চা নিয়ে আসে, তারপরে মুসলমানের বাচ্চা এই কুকুরকে লালন পালন করে ঘরের মধ্যে। এটা জায়েজ নয় আপনার জন্য। আপনি কি কুকুর চান নাকি আল্লাহর রহমতের ফেরেশতা চান? মনে রাখবেন, রহমতের ফেরেশতা যদি কোনো ঘরে না থাকে, সেই ঘরের মধ্যে ঝগড়া, ঝড় ঝঞ্ঝাট, মারামারি, হানাহানি এগুলো চলতে থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা এগুলো চলতে থাকবে, কারণ সেই ঘরের মধ্যে বরকত থাকবে না। যে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘরের মধ্যে তার ফেরেশতা পাঠান না, সেই ঘরে বরকত থাকবে না। সুতরাং মৃত ব্যক্তির ছবি অথবা ঘরের মধ্যে কোনো কুকুর, এগুলো আপনারা রাখবেন না। এগুলো সম্পূর্ণরূপে ইসলামের শরিয়ায় নিষিদ্ধ। এখন কথা হচ্ছে, বিড়াল যদি হয় তাহলে কোনো সমস্যা আছে কিনা? বিড়াল রাখার কোনো সমস্যা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিড়াল পালন করতেন, এই জন্য বিড়ালের পিতা বলে ডাকতেন আবু হুরায়রা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো কখনো বিড়াল এসেছে এবং বিড়ালকে আল্লাহ রাসূল আদরও করে দিয়েছেন। আমি তুরস্ক দেখেছি, তারপরে সৌদি আরবে দেখেছি, ওমানে দেখেছি, দুবাই দেখেছি, কাতারে দেখেছি, বহু দেশ আল্লাহ তাআলা নিয়েছেন। সে দেশগুলো তো দেখেছি যে আপনার বিড়ালকে উন্মুক্তভাবে চলাচলে তারা সুযোগ দেয়, এবং এই বিড়াল মানুষের বাড়ির মধ্যে এমন কিছু কাজ করে যেটা বাড়ির জন্য কল্যাণকর। যেমন সাধারণত 6টি কারণে আপনার বিড়াল পালন করা উচিত। 1 নাম্বার, বিড়াল যদি বাড়ির মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি পছন্দ করেছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের প্রাণী আপনার বাড়িতে আছে, মানে আল্লাহর রাসূল যে প্রাণীটাকে পছন্দ করেছেন সেই প্রাণীটা আপনার বাড়িতে ফেরেশতা নিয়ে আসবেন। দ্বিতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পছন্দ করেছেন, আল্লাহর নবী যা পছন্দ করেছেন সেটা কিন্তু আল্লাহ পছন্দ করেন, তাহলে আপনাকেও সেটা পছন্দ করা উচিত। Right. 3 নাম্বার, Exactly. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Allahu Akbar, Subhanallah. ভালোবেসেছেন, তার মানে বিড়ালকে ভালোবাসা এটা সুন্নাহ। Sunnah. যদি আপনি বিড়াল ঘরের মধ্যে রাখেন, একটা সুন্নাহ পালন হবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুসারে ইসলামিক স্কলাররা যেটি বলছেন, বিড়ালের লালা অশুদ্ধ না, বরং বিড়ালের লালা বিশুদ্ধ। তারা নিজেদের পরিষ্কার করে, কে? বিড়াল। এবং বিড়াল খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পছন্দ করেছেন, বিড়াল পরিষ্কার এবং খাঁটি একটা প্রাণী,
বিড়াল বাড়ি এবং মসজিদে প্রবেশ করতে পারে, যেহেতু হেরেমে প্রবেশ করে এবং পৃথিবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মদিনা, সেই মদিনার মসজিদে নববীতেও কিন্তু প্রচুর বিড়াল রয়েছে। এবং আমি নিজে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সবুজ গম্বুজ, যেখানে আল্লাহ রাসূল শায়িত আছেন রওজা মোবারকের উল্টা দিকে যে ফাঁকা জায়গাটা, এখানে প্রচুর বিড়াল ঘোরাফেরা করে। এটা আমার নিজে দেখার কথা বলছি। তারপরে একজন মহিলা জাহান্নামে প্রবেশ করেছিল একটি বিড়ালের কারণে, যাকে সে বেঁধে রেখেছিল কিন্তু খাওয়ায়নি, এবং পৃথিবীর কীট পতঙ্গকে খাওয়ানোর জন্য ছেড়ে দেয়নি। তার মানে বোঝা যায় যে এটা বুখারী হাদিস, কিন্তু বুখারী মুসলিমের হাদিস, মহিলা বিড়ালকে হত্যার কারণে সে জাহান্নামে গিয়েছে, অন্যায়ভাবে হত্যা করেছে, না খেয়ে মেরে ফেলেছে। আর বিড়াল যদি ঘরের মধ্যে থাকে তাহলে এমন কিছু কীট পতঙ্গ সে বিড়াল খেয়ে ফেলে যেগুলো আপনার বাড়ির জন্য ক্ষতিকর। এটা বর্তমান বিজ্ঞানও বলে। বিড়াল যদি কোনো খাবারের সন্ধানে আপনার আশপাশে আসে তাহলে সে বিড়ালকে খাবার দেওয়া উচিত। এটা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা দিয়েছেন। এবং বিড়ালকে আপনি মধ্যপ্রাচ্যের অনেক দেশে দেখবেন, বিশেষ করে তারা তো প্রধানত রুটি খায়। রুটি সকালবেলায় কেউ যদি একটা খায়, রুটি তো অনেক সময় বড় বড় রুটি হয়, তো পুরোটা খেতে পারে নাই, অর্ধেক রুটি থেকে গেছে, তো তারা এই রুটিটা আবার জমিয়ে রাখে বিড়ালকে খাওয়ানোর জন্য, এবং নির্দিষ্ট জায়গায় সেই রুটিটা রেখে আসে যাতে করে বিড়ালটা এসে খেতে পারে। আর আমাদের দেশের মানুষ অনেকে আবার মাছের কাটাকুটি রাখেন, এগুলো রাখবেন, কারণ আপনার এই উচ্ছিষ্ট মানে জিনিসটা থেকে আরেকটা প্রাণীর কিন্তু রিজিক হচ্ছে, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি মাছের কাঁটা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, কখনো কখনো কুকুর বিড়াল এগুলো দেখাও পায় না, এটা ডাস্টবিন ঘুরতে ঘুরতে এক সময় পৌঁছে গেলে শেষ। কিন্তু আপনার এই মাছের কাঁটাটা যদি একটা বিড়ালের মুখে তুলে দেন, মনে রাখবেন এই বিড়ালকে যে আল্লাহ বানাইছে আপনার সে আল্লাহ বানাইছে, তো ওই বিড়ালের রিজিকটা আপনার উচ্ছিষ্ট একটা জিনিস থেকে হলো, আপনি সওয়াবের ভাগীদার হবেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। আপনি সওয়াবের ভাগীদার হবেন। এবং আমি ইস্তাম্বুলে দেখেছি, বিশেষ করে ইস্তাম্বুলের মানুষ, বিশেষ করে তুর্কিরা বিড়ালের জন্য আলাদা একটা বাজেট রাখেন অনেকে। প্রতি মাসে যেমন আপনি বাজেট ডিভাইডেড করেন, ভাগ করেন, যে আমার ছেলের জন্য পড়ার খরচ এটা, আমার মেয়ের জন্য এটা, আমার জন্য এটা, আমার বিড়ালের জন্য এটা। এবং আপনি হয়তো মনে করতে পারেন যে মনে হয় বিড়াল সব বাড়িতে লালন পালন করেন, না, রাস্তাঘাটে যে বিড়ালগুলো রয়েছে এই বিড়ালগুলোকে তুর্কিরা নিজেই স্বপ্রণোদিত হয়ে তাদের বাজেট থেকে খরচ করে প্রতিদিন খাবার বিতরণ করে, এবং এটাকে তারা সবের কাজ মনে করে। সুবহানাল্লাহ। এই জন্য তুর্কের বিড়ালগুলো খুব আদরে হয়ে থাকে। এবং আপনি দেখবেন যে যখন মসজিদে নামাজ আদায় করছেন বা মসজিদের পাশে আপনি বসে আছেন, বিড়ালগুলো আপনার কাছে আসবে, আপনার সঙ্গে ঘেঁষাঘেঁষি করবে, আপনার কোলে উঠে বসবে, আপনার থেকে পালিয়ে যাবে না। এবং আপনি যদি খাবার দেন সে খুব মহব্বত করে সেই খাবারগুলো খাবে। তো বহির্বিশ্বের অনেক দেশে রয়েছে সওয়াবের নিয়তে এই ধরনের সৃষ্টি জীবগুলোকে তারা লালন পালন করে, আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। তারপরে একটি বিড়াল বাড়ির ভিতরে খারাপ আত্মা এবং মন্দ উপাদানগুলোকে তাড়াতে পারে, অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা, তারপরে বজ্জিনের আসর, এই সমস্ত জিনিস থেকে একজন মানুষকে এই বিড়াল রক্ষা করতে পারে এবং সতর্ক বার্তা দিতে পারে। বিড়াল যদি কাঁদে তবে এটি আশপাশের লোকদের কাছে একটি খবর বা সতর্কতা প্রদান করতে পারে। অনেক সময় দেখা যায় যে রাত্রিবেলা বিড়াল কান্না করছে, সেক্ষেত্রে আপনারা কিছু দোয়া দরুদ পড়বেন এবং আপনারা কিছু আমলের মাধ্যমে এটা ধারণা করতে পারেন বা ধরে নিতে পারেন যে কোনো খারাপ কিছুর প্রভাব আপনার আশপাশে ঘোরাফেরা করছে, যার কারণে সে কান্না করছে বা সতর্ক করছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এবং এই বিড়ালকে আমরা যদি লালন পালন করি কোনো সমস্যা নেই, কুকুরকে লালন পালন ঘরের মধ্যে করা যাবে না, তবে খাবার খাওয়াবেন। রাস্তাঘাটে যে কুকুরগুলো রয়েছে, আমি বলছি না সবগুলোকে মেরে হত্যা করে শেষ করে ফেলেন, অবস্থা ভেদে আল্লাহ রাসূল কখনো তা করতে বলেছেন, কিন্তু অহেতুক কোনো কারণ ছাড়াই আপনি যে কোনো প্রাণীকে শুধু কোনো ক্ষতির কারণও নেই, সে কোনো ক্ষতি করছে না অথবা আপনার জন্য ক্ষতিকারক নয়, এরকম কোনো প্রাণীকে আপনি ইচ্ছে করে হত্যা করে ফেলবেন, এটা আপনার জন্য ঠিক না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে প্রশ্ন করেছেন এমডি কামরুল আমিন। বড় ভাইয়ের টাকায় জমি কিনেছেন বাবার নামে, বাবার মৃত্যুর পরে সেই জমিতে ভাই বোন সবাই ভাগ পাবেন কি না? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ করে
প্রবাসীদের বেলায় এই বিষয়টি দেখা যায় যে প্রবাসীরা প্রবাস থেকে টাকা পয়সা পাঠিয়ে থাকেন, অথবা দেশেও এমন হতে পারে যে কোনো সন্তান তার টাকা পয়সা দিয়ে তিনি কোনো জমি কিনেছেন বাবার নামে অথবা মায়ের নামে, অথবা ছোট ভাই জমি কিনেছেন বড় ভাইয়ের নামে। এখন দেখা গেল সে বাবা মারা গেলেন অথবা ভাই মারা গেলেন, এই জমিতে যিনি মারা গেলেন তার ওয়ারিসরা সবাই সমান হারে ভাগ পাবেন, নাকি যিনি তার টাকা দিয়ে কিনেছেন তিনি শুধুমাত্র পাবেন? এই প্রশ্ন উত্তরে বলবো যে সচরাচর এ ধরনের কাজ করা হয়ে থাকে কারণ নামে জমি কেনা মানে তার কাছে টাকাটা রাখার মতো, মানে তার কাছে জমিটা রাখার মতো, যে হয়তো আমার নামে রাখতে পারছি না বা আপনাকে সম্মান করে আপনার কাছে আমি রাখলাম, এই উদ্দেশ্যে সাধারণত এরকম করা হয়ে থাকে। আর যদি সেটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে জমির মালিক তিনিই হবেন। এক্সাম্পল স্বরূপ আমরা যদি বলি, কোনো লোক বিদেশে থাকেন, তিনি তার বাবার নামে জমি কিনলেন নিজের টাকা দিয়ে সম্পূর্ণরূপে। তো যদি এমন হয় ব্যাপারটি যে বাবার কাছে আমি আমার এই টাকাগুলো রাখলাম বা জমিটা কিনে বাবার নামে বাবার কাছে রাখলাম, তাহলে এটা তার কাছে আমানতের মতো হবে। সেটা কোনো অবস্থাতেই ওই বাবার অন্য সন্তানরা বা অন্য ওয়ারিসরা সেটার ভাগ পাবেন না। সম্পূর্ণরূপে যিনি টাকা দিয়ে কিনেছেন তিনি এটার ভাগ পাবেন। প্রয়োজনে তার কাছে ব্যাখ্যা চাওয়া যেতে পারে। তিনি যদি বলেন যে আমি বাবার কাছে রেখেছি মাত্র, আমি বাবাকে দিয়ে দেই নেই যে সবাইকে তাতে ভাগ দিবেন তারা, সেজন্য আমি দিয়ে দেই নেই, এরকম যদি তিনি বলে থাকেন তাহলে অবশ্যই সেখানে অন্য কেউ ভাগ বসাতে পারবেন না। যার টাকা দিয়ে কেনা হয়েছে তাকেই পরিপূর্ণ জমি দিতে হবে। এটা আমরা অনেকেই ভুল করে থাকি, এ বিষয়ে জুলুম করে থাকি অনেকে, এটা করা উচিত নয়, হারাম হবে। আর যদি সন্তান বাবার নামে জমি কিনে থাকেন অথবা ছোটো ভাই বড় ভাইয়ের নামে জমি কিনে থাকেন এবং বলে থাকেন যে আমি তাকে দিয়ে দিয়েছি, শুধু তার নামে কিনে নেই, এটা তাকে দিয়ে দিয়েছি হাদিয়া স্বরূপ, তাহলে তো সেক্ষেত্রে ওই ব্যক্তি যার নামে কেনা হয়েছে তার মৃত্যুর পরে তার ওয়ারিসরা সবাই সমান হারে ভাগ পাবেন, অথবা তার জীবদ্দশায় তিনি এটার মালিক হিসাবে তার ওয়ারিসদেরকে যে যতটুকু প্রাপ্য ততটুকু দিতে পারবেন। কিন্তু ভালো করে জেনে রাখা উচিত যে সচরাচর বাবার নামে ভাইয়ের নামে অন্য কারোর নামে জমি রাখা হয়, এর মানে হলো তার কাছে জিনিসটা রাখা হলো আমানতের মতো। সেক্ষেত্রে কিন্তু যার টাকা দিয়ে কেনা হয়েছে, যিনি রেখেছেন, তিনি যদি বলেন যে আমি শুধু রেখেছি মাত্র আপনার কাছে, আপনাকে মালিক বানিয়ে দেইনি, দিয়ে দেই নেই, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ মালিকানা কিন্তু তার হবে। অন্যরা সেখানে ভাগ বসানো হয়তো আইনি কারণে, দেশীয় বা প্রচলিত আইনে বাবার নামে আছে, তাই আমরা বাই ডিফল্ট সবাই ভাগ পেয়ে যাচ্ছি। সে সমস্ত আইনের মায়ের পেজ দেখিয়ে যদি কেউ সেটার মালিকানা দাবি করেন বা দখল করেন, তাহলে কিন্তু আল্লাহর কাঠগড়ার আসামি হতে হবে এবং হারাম হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, পাবলিক ভিশন এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, এক বাবার এক সন্তান বিদেশে থাকে, সেখান থেকে সে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে সে বাবার কাছে টাকা পাঠায়, আর বাবার কাছে টাকা পাঠায় সে সম্পত্তি ক্রয় করছে, অর্থাৎ জমি ক্রয় করছে, এবং ওই ব্যক্তির আরো সন্তানরা আছে, অর্থাৎ যে টাকা পাঠাইছে তারা অন্যান্য ভাইয়েরা আছে। এখন প্রশ্ন হলো যে ওই ভাইরা যারা বাবার সন্তান, তারা কি বাবার নামে যে জমি ক্রয় করা হয়েছে এটা কি অন্যান্য ভাইরাও কি পাবে? যদি না দেওয়া কি গুনাহ হবে? এই বিষয়ে নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তো এখন এই বিষয়ের উত্তর আমরা খুঁজবো ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের উপকার আসবে। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেল নতুন আছেন এবং আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আর যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে প্রশ্নটা বলছিলাম সেই প্রশ্ন আবার একটু আপনাদেরকে বলি যে, একজন ব্যক্তি বিদেশ থেকে তার বাবার নামে টাকা পাঠাইছে এবং ওই টাকা দিয়ে বাবার নামে সম্পত্তি ক্রয় করছে, জমি ক্রয় করছে। এখন ওই সম্পত্তি থেকে অন্যান্য ভাইয়েরা যে সম্পত্তি পাবে কিনা বাবার মৃত্যুর পরে, এটার বিষয় হচ্ছে যে, যে ব্যক্তি টাকা পাঠাইছে বাবার মৃত্যুর পরে, ওই টাকা যেহেতু বাবার নামে সম্পত্তি আছে, অন্যান্য ভাইয়েরা এই ব্যাপারে আইনি সমাধান নেওয়ার জন্য চেষ্টা করবে এবং বিভিন্ন রকমের তারা প্রশ্ন করবে এবং এখান থেকে সম্পত্তি তারা চাইবে। তো এখন প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি টাকা পাঠাইছে তাকে তার বক্তব্য শোনা দরকার। সে যদি বলে যে ওই বাবার নামে সম্পত্তি ক্রয় করছে আমার ব্যক্তিগত একক মালিকানার জন্য, অন্যান্য ভাইদেরকে শরীক করার জন্য নয়, অর্থাৎ বাবার নামে সম্পত্তি ক্রয় করছি আমার সম্পত্তিগুলো হেফাজতের জন্য, যেহেতু আমি বিদেশে আসছিলাম, বা সম্পত্তিগুলো আমার নিজের জন্য ক্রয় করছি, তাহলে পরিষ্কার কথা হচ্ছে তার অন্যান্য ভাইয়েরা এই বাবার
মৃত্যুর পরে ওই সম্পত্তি থেকে সম্পত্তি পাবে না। আর যদি ওই ব্যক্তি যদি এই কথা বলে যে সম্পত্তিগুলো বাবার নামে ক্রয় করছি এবং বাবাকে আমি হেবা করে দিছি বা বাবাকে দান করে দিছি বা বাবার মালিকানায় আমি পুরোপুরি হস্তান্তর করে দিছি, আমার জন্য ক্রয় করে নাই, তখন সেখান থেকে অন্যান্য ভাইরা সম্পত্তি অবশ্যই পাবে, যেহেতু বাবার মালিকানার বিষয়গুলো সেখানে বিষয় জড়িত আছে। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, যদি ওই ভাই যদি বলে যে ওই সম্পত্তিগুলো বাবার নামে আমার জন্য ক্রয় করছি, তখন অন্যান্য ভাইরা নেওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম একটি আয়াতে বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি। এই আয়াতের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে যে তোমরা অন্যভাবে অন্য কারো হককে গ্রাস করো না, খেও না, যদি তার কোনো রেজামন্দি না থাকে। এই আয়াতের মূল অর্থ হচ্ছে এটাই। তো প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে ওই ব্যক্তির যেহেতু রেজামন্দি নাই, আপনারা অন্যান্য ভাইরা যারা আছেন তারা অবশ্যই বাবার সম্পত্তি থেকে তার সম্পত্তি তাকে দিয়ে দিতে হবে, আর বাকি সম্পত্তিগুলো আপনারা বন্টন করে নেবেন। এই হচ্ছে সঠিক বন্টন। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানি দিয়ে ভিজিয়ে রাখে, আর এটি কারণ যে এদের মধ্যে রোগ খুবই কম পরিমাণে দেখা যায়। ইসলামে বিড়ালকে খুবই বেশি মূল্য দেওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র ইসলামে নয় বরং প্রাচীন মিশরেও বিড়ালকে খুবই মূল্য দেওয়া হয়েছিল, এতদূর পর্যন্ত যে সেই সময় কোনো বিড়ালকে কষ্ট দেওয়া অথবা হত্যা করা একটি মানুষকে হত্যার থেকে বেশি সাজা দেওয়া হতো। কেননা প্রাচীন মিশরীয়রা মনে করত বিড়াল মানুষের থেকেও বেশি উচ্চ স্ট্যাটাস সম্পূর্ণ মাখলুক, আর এটি কারণ সেই সময় যদি কোনো বিড়াল মারা যেত তাহলে তাদেরকেও ফেরাউনদের মতো করে মমি করে রাখা হতো। ইসলামের সব সময় প্রত্যেক প্রাণীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করার উপরে ভীষণভাবে জোর দেওয়া হয়েছে, কিন্তু বিড়ালের তাৎপর্য এই জন্য বেশি কেননা আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের ভিতরে একটি বিশেষ শক্তিকে গোপন করে রেখেছেন। একটি রেওয়ায়তের মতে একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পূর্ণ শরীরে ভীষণ ব্যথা মনে হচ্ছিল, আর তিনি ঠিকঠাক ভাবে খাড়া হয়ে দাঁড়াতে পারছিলেন না, আর সমস্যা এতটা বেশি হয়ে গিয়েছিল যে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেও সমস্যায় পড়ছিলেন। এতদূর পর্যন্ত যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিড়ালের বাচ্চার প্রাণ বাঁচালেন, আর এটি সেই সময় যখন কিছু অন্য ভয়ঙ্কর জন্তুরা তাকে মারার জন্য চেষ্টা করছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, তারপর সেই বিড়ালের বাচ্চাটি তার কাছে ছিল, আর কিছুদিনের মধ্যেই তার শরীরের সমস্ত ব্যথা গায়েব হয়ে যায়। তারপর একদিন সেই বিড়ালটির মা তাকে খোঁজার জন্য আসে, আর সে তার নিজের সঙ্গে করে নিয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, তার পরের দিন থেকে তিনি আর কোনো রকম ব্যথায় অনুভব করেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাকে বর্ণনা করার সময় বলেন, সেই রাত্রিতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে আসলেন আর বলতে লাগলেন, হে আবু বকর, আপনার ব্যথাকে দূর করার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটি বিড়ালকে পাঠিয়েছিলেন, আর যেই কারণে আপনার শরীরের ব্যথা দূর হয়ে গিয়েছিল। যে মানুষেরা নিজের ঘরের ভিতরে বিড়ালকে পালন করে থাকেন তাহলে তারা হয়তো জেনে থাকবেন যে বিড়ালরা কখনো কখনো ঘুমের মধ্যে এটি আশ্চর্য অদ্ভুত রকমের আওয়াজ বের করে থাকে, আর বিশেষজ্ঞদের মতে বিড়ালের এই আওয়াজের ফ্রিকোয়েন্সি 20 থেকে 140 হার্টজ পর্যন্ত হয়ে থাকে, আর বিড়ালের আওয়াজের এই ফ্রিকোয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুবই উপকারী প্রমাণিত হয়েছে। আজকের বর্তমান সময়ে টেকনোলজির পিছনে ছুটে বেড়ানো মানুষদের এই বিড়ালের ভিতরে লুকিয়ে থাকা এনার্জি এবং শক্তির সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, কিন্তু পুরানো জামানার মানুষেরা বিড়ালের এই গুণাগুণের সম্বন্ধে খুব ভালোভাবে জ্ঞাত ছিল, আর এটি কারণ ছিল যে তারা বিড়ালকে নিজের কাছে কাছে রেখে দিত। ফ্রান্সের একটি মেডিকেল রিসার্চের রিপোর্ট অনুসারে একটি বিড়ালের আওয়াজের এই ফ্রিকোয়েন্সি একজন মানুষের শরীরের ক্লান্তি এবং পেরেশানি দূর করতে সাহায্য করে। এটিও বলা হয়েছে যে একটি বিড়ালের পাশে থাকার ফলে মানুষের শরীরে যে জখম হয়ে থাকে সেটার ইনফেকশনের আশঙ্কা খুবই কম হয়ে যায়, আর সেই জখম খুবই তাড়াতাড়ি ঠিকও হয়ে যায়। আর বিড়ালের এই আশ্চর্য অদ্ভুত আওয়াজের ফ্রিকোয়েন্সির জন্য মানুষের শরীরে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেক কম হয়ে যায়। বিড়াল একটি পালিত জন্তু, যেমনটি আমরা প্রথমে হাদিসে মুবারকা থেকে জেনেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্বন্ধে ইরশাদ করেছেন, এটি অপবিত্র নয় বরং এতো তোমাদের আশেপাশে ঘোরাঘুরি করাদের মধ্য থেকে। সেই জন্য বিড়ালের অনেক সমস্ত দুষ্টু মিষ্টি আচরণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে বলেছেন। যদি কোনো বিড়াল খুবই খতরনাক হয়ে থাকে এবং ঘরের নোকসান পৌঁছিয়ে থাকে তাহলে তাকে মারার পরিবর্তে ধরে নিয়ে
কোনো দূরবর্তী এলাকাতে ছেড়ে দেওয়াই ভালো হয়, যাতে করে সে তার ঠিকানা পরিবর্তন করে নিতে পারে। কিন্তু তাকে হত্যা করার অনুমতি কখনোই দেওয়া যেতে পারে না, আর না তো তাকে সমস্যায় ফেলা। ইসলামে বিড়াল পালা বৈধ। বিড়াল লালনে ইসলাম কোনো বাধা দেয়নি। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রশংসিত এই চারপাই প্রাণীটি লালন পালন নিয়ে কিছু হাদিস আছে যা অনেকের জানা। نعم الحياة تستمر بالشكر ورحلة الشكر على بعد لحظات. আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করেছেন যে ঘরে বিড়াল পালন করা হালাল নাকি হারাম, এবং বিড়াল পালন সম্পর্কে ইসলামই বা কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়, এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী। আবু দাউদ ৭৫, তিরমিজি ৯২। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামার ভিতরে পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন। একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি উপস্থিত হন। সেই সময় বিড়ালটি হঠাৎ করেই সবার সামনে বেরিয়ে পড়ল। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরায়রা, অর্থাৎ হে বিড়ালের পিতা, এই বলে সম্বোধন করলেন। এরপর থেকে তিনি মূল নামের চেয়ে আবু হুরায়রা নামে বেশি খ্যাতি লাভ করলেন। আর সেই দিন থেকেই তিনি নিজেকে আবু হুরায়রা নামে পরিচয় দিতে তিনি বেশ পছন্দ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওযু করতেন তখন নিজের ওযুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন। এক মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেয়া হয়েছে, কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল। ফলে সেই মহিলা জাহান্নামে গেছে। বিড়ালটিকে আটকে রেখে সে খাবার এবং পানিও দেয়নি, আবার ছেড়েও দেয়নি, যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে সে বাঁচতে পারে। মুসলিম 5745। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রাখা জায়েজ রয়েছে, যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। ফাতহুল বারী 6/412। একদিন তার মুনিব তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাবার সহ একটি পাত্র পাঠালেন। অতঃপর আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নামাজরত আছেন। তিনি আমাকে পাত্রটি রাখার জন্য সেই সময় ইশারা করলেন। ইতিমধ্যেই সেখানে একটি বিড়াল এসে তা থেকে কিছু খাবার খেয়ে ফেলল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ শেষ করে এসে বিড়ালটি যে পাত্র থেকে খেয়েছিল সেখান থেকেই খেলেন এবং বললেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল অপবিত্র নয় এবং এরা তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা ওযু করতে দেখেছি। তাই কোনো খাবারে যদি বিড়াল মুখ দেয় আর খাবারের মালিক যদি ধনী হয়, তাহলে ওই খাবার খাওয়া তার জন্য মাকরুহ বা অপছন্দনীয়। কিন্তু খাবারের মালিক যদি দরিদ্র হয়, তাহলে তার জন্য খাবারটি খাওয়া জায়েজ। ফতওয়ায়ে আলমগীরি 43/1। কিন্তু অপরদিকে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তা অপবিত্র হয়ে যায় এবং 7 বার গুনে গুনে তা ধুয়ে ফেলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কারো পাত্রে যখন কুকুর মুখ লাগিয়ে পান করে প্রথমবার পাত্রটি মাটি দিয়ে ঘষে ফেলবে। সহিহ মুসলিম 549। মাটির জায়গায় এমন যে জিনিসগুলো পাওয়া যায় প্রথমবার সেগুলো দিয়ে ধুয়ে ফেললেই হবে, পরের 6 বার শুধু পানিই যথেষ্ট। বিড়াল ঘরে থাকলে নামাজেও কোনো সমস্যা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল সালাত বিনষ্ট করে না, কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত। সুনানে নাসাই 368। তবে ঘরে কুকুর থাকলে কোনোভাবেই নামাজ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি ইরশাদ করেছেন, জিবরাইল আলাইহিস সালাম কোন নির্ধারিত সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আগমনের ওয়াদা করলেন, কিন্তু যথাসময়ে তিনি এলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি লাঠি ছিল। তিনি তা হাত থেকে ফেলে দিয়ে বললেন, আল্লাহ তো তার ওয়াদা খেলাফ করেন না, তার রাসূল গণনা। এরপর তিনি লক্ষ্য করে বুঝতে পারলেন তার খাটের নিচে একটি কুকুর ছানা রয়েছে। তখন তিনি বললেন, হে আয়েশা, এখানে কুকুর ছানা এসে কখন ঢুকে পড়ল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম আমি জানি না বাবা। তখন তিনি আদেশ দিলে কুকুর ছানাটিকে বের করে দেয়া হয়।
আর ঠিক তার পরপরই হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাকে ওয়াদা দিয়েছিলাম, তাই আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম, কিন্তু আপনি এলেন না। তিনি বললেন, আপনার ঘরে কুকুরটি আমার জন্য প্রতিবন্ধক হিসেবে কাজ করছিল, কারণ যেই ঘরে কোনো ছবি কিংবা কুকুর থাকে সেই ঘরে আমরা রহমতের ফেরেশতারা প্রবেশ করি না। সহিহ মুসলিম 5246। বিড়াল এবং কুকুর নিয়ে ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিড়াল কুকুর বেচাকেনা করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল আহার করা এবং এর মূল্য ভোগ করতে তিনি নিষেধ করেছেন। তিরমিজি 1280। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর এবং বিড়াল বিক্রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা জ্ঞাপন করেছেন। তিরমিজি 1279। কেউ বিড়াল পালতে চাইলে আশেপাশে লক্ষ লক্ষ বিড়াল রাস্তায় পড়ে আছে, সেখান থেকেই পাবেন। এইসব বিড়ালদেরকে ঘরে জায়গা দিতে পারেন, তাদের থাকার ভালো জায়গা হবে। মিছে মিছে দামি বিড়াল কিনে অপচয় এবং পাপ কামাই করার কোনোই দরকার নেই। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে বিড়ালকে কেন হযরত আদম আলাইহিস সালামের জন্মের পরপরই সৃষ্টি করা হয়েছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিড়াল পালন করতে বলেছেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন। আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার মতো গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না। এরা কিন্তু প্রচন্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে, যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন। মায়াজা নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের একটি বিড়াল ছিল। কোন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সৈন্য বাহিনীর সঙ্গে কোন এক ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল। আর এটি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার সৈন্য বাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন, যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয়। আরেকজন সাহাবীকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন যে যতক্ষণ না এই বিড়াল কোনো বাচ্চার জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন সেই সাহাবী সেই বিড়ালের পরিচর্যা করতে থাকে, কেননা তার জন্য যুদ্ধ ময়দানে যাওয়ার থেকেও এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলেন তখন সর্বপ্রথম তিনি যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সে রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সে বিড়ালকে তিনি তার সঙ্গে করে নিয়ে যান। তারপর সে বিড়ালের নাম রাসূল মায়াজা রেখেছিলেন। তারপর বাকিটা জীবন সেই বিড়ালটিকে তিনি তার সঙ্গে রেখে দেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় উঠলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তারপর যখন তিনি নামাজের মুসাল্লায় আসলেন তখন তিনি দেখতে পেলেন যে সেই বিড়ালটি তার নামাজের মোয়াল্লায় শুয়ে আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কেচির মাধ্যমে নামাজের জায়নামাজের সেই অংশটি কেটে আলাদা করে দিলেন যে অংশটির উপরে বিড়ালটি শুয়েছিল। আল্লাহু আকবার। এটি করার মূল কারণ হচ্ছে যাতে আল্লাহ রাসূলের নামাজ পড়ার মাধ্যমে বিড়ালটি ক্ষতিগ্রস্ত না হয়। হাদিসের কোথাও এই বিড়ালের কোনো উল্লেখ পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন সিরাতের কিতাবে এই বিড়ালটির কথা অনেক বেশি পাওয়া গেছে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের উপর অত্যাচার এবং তাদের মারতে নিষেধ করেছেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন যে অতিরিক্ত গরমের জন্য একটি বিড়াল দেয়ালের সাথে পিচকে লেগে আছে। তখন তিনি সেই বিড়ালকে গরমের হাত থেকে রক্ষা করার জন্য নিজের বিছানার নিচে লুকিয়ে রাখলেন। তারপর তিনি এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি মহিলাকে শুধুমাত্র এই জন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছিল যে তিনি একটি বিড়ালকে পিপাসার হাত থেকে রক্ষা করেছিলেন।
প্রিয় দর্শক, একটি গবেষণা থেকে জানা যায় যে বিড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোনো জন্তুর মধ্যে নেই। বিড়ালের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 1400 বছর আগে যা বলে গিয়েছিলেন, আজ বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে। হযরত আদম আলাইহিস সালামের পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুইটি জন্তুকে সৃষ্টি করেছিলেন। সেই দুইটি জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ আর দ্বিতীয়টি হচ্ছে বিড়াল। আর এই বিড়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু গুণাগুণ রেখে দিয়েছেন, যে সকল গুণাগুণের ফলে মানুষ অনেক লাভবান হয়। বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পালা মানুষের জন্য খুবই লাভজনক একটি কাজ। বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডিপ্রেশন রোগীদের চিকিৎসায় লুকিয়ে রেখেছেন, কেননা এদের লোমে স্যালমোনেলা নামের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে। কয়েকটি কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোষা বিড়াল মায়জার কথাও এসেছে। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত এসেছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছিল, কেননা সেই মহিলাটি একটি বিড়ালকে বন্দী করে রেখেছিল। এমনকি একটা পর্যায়ে সেই বিড়ালটি মারা গিয়েছিল এবং সেই মহিলা এই জন্য জাহান্নামে গিয়েছিল। যখন মহিলাটি বিড়ালটিকে বন্দী করে রেখেছিল তখন সেই মহিলা বিড়ালকে খাবার দেয়নি, এমনকি বিড়ালটিকে সে খাবার পানিও দেয়নি। অর্থাৎ মহিলাটি সেই বিড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিল, আর শুধুমাত্র একটি কারণে সে জাহান্নামে গিয়েছিল। মিশকাত শরীফ থেকে একটি হাদিস এসেছে যে একজন মহিলা আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কিছু খাবার দিয়েছিলেন। মহিলাটি যখন খাবার দিতে আসলেন তখন তিনি দেখতে পেলেন যে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়ছিলেন, আর এই দৃশ্য দেখে তিনি খাবারগুলোকে সেখানেই রেখে দিয়েছিলেন। খাবারগুলো রেখে মহিলাটি চলে যাওয়ার পর সেখানে একটি বিড়াল উপস্থিত হয় এবং সেখান থেকে কিছু সংখ্যক খাবার সে খেয়ে ফেলে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই স্থান থেকেই খাবার খেয়েছিলেন, যে স্থান থেকে কিছুক্ষণ আগে বিড়ালটি খাবার খেয়েছিল। তারপর তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন বিড়াল নাজায়েজ বা অপবিত্র কোনো প্রাণী নয়। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো এক জায়গায় বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিড়ালের খাওয়া অবশিষ্ট পানি দিয়ে ওযু করতে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি জায়গায় ইরশাদ করেছেন, একটি বিড়ালের মুখ সবথেকে বেশি পরিষ্কার হয়ে থাকে। আপনারা সবসময় দেখে থাকবেন যে একটি বিড়াল সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সাধারণত বিড়ালের গায়ে খুব বেশি ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় না। প্রিয় দর্শক, বিশেষজ্ঞদের মতে যারা বাসায় বিড়াল পালন করেন তারা হয়তো একটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে বিড়ালেরা ঘুমানোর সময় একটা অদ্ভুত রকমের আওয়াজ করে থাকে, এবং বিশেষজ্ঞদের মতে এই আওয়াজের ফ্রিকোয়েন্সি 20 থেকে 40 হার্জের মধ্যে হয়ে থাকে। আর বিড়ালের এই ফ্রিকোয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুব ভালো বলে প্রমাণিত হয়েছে। আজকালকার এই মডার্ন যুগে বিড়ালের মধ্যে লুকিয়ে থাকা এই বিশেষ পাওয়ার সম্পর্কে মানুষের কোনো আইডিয়া নেই, কিন্তু প্রাচীনকালের মানুষেরা বিড়ালের মধ্যে থাকা এই গুণাগুণ সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞাত ছিল, আর এই কারণেই তারা বিড়ালকে কখনোই অবহেলা করত না এবং তাদের কাছে রেখে দিত। ফ্রান্সের গবেষকদের একটি রিপোর্ট অনুযায়ী বিড়ালের এই ফ্রিকোয়েন্সি মানুষের শরীরে ক্লান্তি ভাবটি দূর করে দিতে পারে। সেই সাথে এটিও বলা হয়ে থাকে যে একটি বিড়াল পাশে থাকলে মানুষের ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এমনকি বিড়ালের এই ফ্রিকোয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বিশেষভাবে কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের দুষ্টু মিষ্টি আচরণের পরেও আমি মোহাম্মদ রুকনুল হোসেন এখন কিছু হাদিস পাঠ করব, গুরুত্বপূর্ণ হাদিস। قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। হাদিসটি এসেছে মিশকাত শরীফ দ্বিতীয় হাদিসটি বলছি, কাফা বিল মারই কাদিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যাহা শুনে তাহাই বলিতে থাকা
কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 3 নম্বর হাদিসটি বলছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উদিয়া বিল হারাম, মিশকাত শরীফ। হারাম বক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। আরেকটি হাদিস এসেছে, গুরুত্বপূর্ণ হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইল পৌঁছায় দাও। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, সেটি হচ্ছে قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قتات, সগলখোর পরনিন্দাকারী বেহেশতে প্রবেশ করবে না। আরেকটি হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع, মিশকাত শরীফ। আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দাঁড়াইবে। قال النبي صلى الله عليه وسلم, আরেকটি হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الغنى غنى النفس, প্রকৃত ধনী আত্মার জন্য, অর্থাৎ যার আত্মা সবচেয়ে বেশি বড় সেই প্রকৃত ধনী। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, হাদিসটি হচ্ছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই ও ভাই বোন। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب, হাদিসটির অর্থ হচ্ছে হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে জ্বালায় ফেলে। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم, হাদিসটির অর্থ হচ্ছে প্রত্যেক মুসলমানের দ্বীনি ইলম তলব করা বা শিক্ষা করা ফরজ, তালাশ করা ফরজ। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, তোমাদের মধ্যে রাসূল বলতেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট ওই ব্যক্তি যে কোরআন মজিদ শিক্ষা করে, অর্থাৎ কোরআন মজিদ শিখে এবং শিক্ষা দেয়, অর্থাৎ যে শিখায়, সে সবচেয়ে বেশি উত্তম ব্যক্তি। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, لا يرحم الله من لا يرحم الناس, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না, অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করবেন না যে মানুষের উপর রহম করে না।
হাদিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য আমি বেছে বেছে কয়েকটি হাদিস পাঠ করছি। قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10। অর্থ হচ্ছে যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ পাঠ করে, অর্থাৎ আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তাহার উপর 10 বার রহমত পাঠান। কেউ যদি আল্লাহ রাসূলের উপর 10 বার, একবার কেউ যদি আল্লাহ রাসূলের উপর একবার দুরূদ পাঠ করেন, আল্লাহ তাআলা তাহার উপরে 10 বার রহমত পাঠান। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। অর্থ হচ্ছে যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করবে, তাহার ওই পথ অতিক্রম করার দ্বারা আল্লাহ তাআলা তাহার জন্য বেহেশতের পথ সহজ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, তাআল্লামুল ফারিদা ওয়াল কুরআন ওয়াআল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। তাআল্লামুল ফারিদা ওয়াল কুরআন ওয়াআল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। অর্থ হচ্ছে তোমরা ফরজ এবং কোরআন মজিদ শিক্ষা করো। ফরজ বলতে যাবতীয় ফরজ, হজ, যাকাত, নামাজ, রোজা, যে সমস্ত ফরজগুলো ইসলামের মধ্যে আছে এগুলো তোমরা শিখে নাও, এবং কোরআন মজিদ শিক্ষা করো এবং লোক দিওকে শিক্ষা দাও। নিজেরা কোরআন মজিদ শিক্ষা করো এবং অন্য মানুষকে শিক্ষা দাও। কে বলতেছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তাআল্লামুল ফারিদা ওয়াল কুরআন ওয়াআল্লিমুন নাস ইন্নী মাকবুদ। তোমরা ফরজ এবং কোরআন মজিদ শিক্ষা করো এবং লোকদেরকে শিক্ষা দাও, আমি চিরকাল থাকিব না। আরেকটা হাদিস আমি একটু আগে বলছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, অর্থাৎ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম অর্থাৎ সবচেয়ে ভালো ওই ব্যক্তি, সবার চাইতে ভালো ওই ব্যক্তিকে কোন ব্যক্তি? যে কোরআন মজিদ শিক্ষা করে, অর্থাৎ শিখে, কারো কাছ থেকে শিখে, কোরআন কারো কাছ থেকে শিখে এবং শিক্ষা দেয়, অর্থাৎ যে ব্যক্তি তাকে শিক্ষা দেয় সে হচ্ছে সবচেয়ে দুনিয়ার মধ্যে উত্তম। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। অর্থাৎ যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে এবং রমজান মাসের রোজা রাখিবে এবং লজ্জাস্থানের হেফাজত করিবে এবং স্বামীর ইতায়াত করবে, অর্থাৎ স্বামীর হুকুম আহকাম একদম দাসের মতো, স্ত্রী স্বামীর দাসী, সমাজে অন্য কারো বা পরিবারের কারো দাসী নয়, সে স্ত্রী হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছে কোরআনের মধ্যে যে আমি আল্লাহ খোদার পরে সেজদার যোগ্যতা কাউকে রাখতাম, সেজদা দেওয়ার কথা বলতাম, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম তার স্বামীকে সেজদা করার জন্য। তো এটা এই প্রসঙ্গে কথাটা বললাম, এই হাদিসটির প্রসঙ্গে, অর্থাৎ যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে, রমজান মাসের রোজা রাখিবে, লজ্জাস্থানের হেফাজত করিবে এবং স্বামীর ইতায়াত করিবে। ইতায়াতের বিষয়টাই হচ্ছে এটা, স্বামীর ইতায়াতের বিষয় হচ্ছে স্বামীর দাসত্ব পালন করা। স্ত্রী সমাজের অন্য, আবার কেউ এটা মনে করেন না যে সমাজের অন্য কারো দাসী, পরিবারের দাসী, না, স্ত্রী স্বামীর দাসী। এজন্য স্বামীর ইতায়াত করা, স্বামীর হুকুম আহকাম তালিম, তবে সে বেহেশতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ, তবে সে এই 5টা কাজ করলে তবে সে
বেহেশতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করিতে পারিবে। জান্নাতের 8টি দরজা যে কোনো দরজা বিনা দ্বিধায় প্রবেশ করতে পারিবে কোন স্ত্রী যদি 5টা কাজ করে। কি কি কাজ? যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে এবং রমজান মাসের রোজা রাখিবে এবং লজ্জাস্থানের হেফাজত করিবে এবং স্বামীর এতায়াত করিবে, তবে সে বেহেশতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারিবে। জান্নাতের 8টি দরজা যে কোনো দরজা দিয়া বিনা দ্বিধায় প্রবেশ করতে পারিবে। আরেকটি হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أي امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। হাদিস শরীফের অর্থ হচ্ছে, যে স্ত্রী লোকের মৃত্যু এমন অবস্থা হইবে যে তাহার স্বামী তাহার উপর সন্তুষ্ট ছিলেন না, যে স্ত্রী লোকের মৃত্যু এমন অবস্থা হইবে যে তাহার স্বামী তাহার উপর সন্তুষ্ট ছিলেন, যে স্ত্রী লোকের মৃত্যু এমন অবস্থা হইবে যে তাহার স্বামী তাহার উপর সন্তুষ্ট ছিলেন, খুশি ছিলেন, রাগ হননি, এমন স্ত্রী এমন কোন আচরণ করেননি যে আচরণের জন্য স্বামী রাগ হবে। অবশ্যই যদি ওই অবস্থায় স্ত্রী মারা যায় তাহলে সে বেহেশতি, সেই স্ত্রীলোক বেহেশতি। হাদিস শরীফের অর্থটা হচ্ছে এরকম, যে স্ত্রী লোকের মৃত্যু এমন অবস্থা হইবে যে তাহার স্বামী তাহার উপর সন্তুষ্ট ছিলেন, তাহলে সে বেহেশতে যাবে। যদি স্বামী অসন্তুষ্ট থাকে তার আচরণের কারণে, তার ব্যবহারের কারণে, তাহলে সে জাহান্নামে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। হাদিস শরীফের অর্থ হচ্ছে, তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করিবে যাহা সে নিজে পছন্দ করে। অর্থাৎ আপনি একটা জামা কিনবেন বা কাপড় কিনবেন বা যে কোনো একটা জিনিস কিনবেন, যে কোনো একটা জিনিস নিবেন, সেটা আপনার জন্য পছন্দ করছেন ভালোটা, কিন্তু আপনার ভাইকে দিবেন বা আপনার প্রতিবেশীকে দিবেন বা আত্মীয় স্বজনকে দিবেন, আপনি কি করলেন, সে তার ক্লাসিফিকেশন অনুযায়ী সে হয়তো দরিদ্র হতে পারে বা একটু অবস্থা তার খারাপ হইতে পারে, আর্থিক অবস্থা বা যে কোনো শেষ প্রকাশকও হইতে পারে, আপনি কি করলেন, তার জন্য খারাপটা নিলেন, নিম্নমানের নিলেন, যেটা আপনি পছন্দ করেন না সেটা আপনি নিলেন, আর যেটা আপনার পছন্দ সেটা নিলেন। তাইলে এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় সে প্রকৃত মুমিন হইতে পারে নাই। এই হাদিসটার অর্থ হচ্ছে এখানে এইটাই, তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করিবে যাহা সে নিজে পছন্দ করে। অর্থাৎ আপনি যাহা পছন্দ করেন, আপনি যা ভালোবাসেন বা উত্তম মনে করেন, নিজের জন্য নিয়েছেন, আপনার ভাইয়ের জন্য আপনি সেটাই নিতে হবে, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারেন না। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিসগুলো বোঝার, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। কোরআন এবং সুন্নাহর উপর আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। এই সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, এই সমাজ, পরিবার পরিজন, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, সারা বিশ্ব, আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরআন এবং সুন্নাহর উপর চালানোর তৌফিক দান করেন, আমরা যেন সেইভাবে চেষ্টা করতে পারি, তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কখনো কি আপনার মস্তিষ্কে এমন প্রশ্ন এসেছে, যদি মানুষ মাটি থেকে, ফেরেশতা নূর থেকে আর জিন আগুন থেকে সৃষ্টি হয়, তাহলে এই সমস্ত জীবজন্তুরা কি থেকে সৃষ্টি হয়েছে? বলা হয়ে থাকে যে যদি কোনো বিড়াল আপনার কাছে নিজে নিজেই চলে আসে, তাহলে আল্লাহর পক্ষ থেকে 3 ইশারা পাঠানো হয়।
এগুলোকে শুধুমাত্র তারাই বুঝতে পারে যারা আল্লাহর কাছাকাছি অবস্থান করে। তো আজকের এই ভিডিওতে আমরা বিড়ালের সম্বন্ধে জানবো, আর যাকে সিংহের মাসিও বলা হয়। এই ভিডিওর মাধ্যমে আমরা বিড়ালের সঙ্গে জুড়ে থাকা কিছু আশ্চর্য অদ্ভুত তথ্যকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ঈদুল আজহা মানে কুরবানি ঈদের দিন বিড়ালরা কোথায় গায়েব হয়ে যায়, আর তারা এমন কোন মানুষ যারা বিড়ালের কুরবানি দিয়ে থাকে, কোন বিড়াল ঘাস খেতে পছন্দ করে, এছাড়াও বিড়ালকে যদি স্বপ্নে দেখা হয় তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। তো এই সমস্ত কিছুকে জানার জন্য এই খুব সুন্দর ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরো দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওর মেইন টপিকের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে সমস্ত জীব ও জন্তুদেরকে সৃষ্টি করেছেন সেই প্রত্যেক মাখলুকাতের সৃষ্টির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য, কোনো না কোনো হিকমত লুকিয়ে আছে। আর এই বিড়ালকে সৃষ্টি করার পিছনে আল্লাহর হিকমত কিছুটা এমনই ছিল যে যখন হযরত নূহ আলাইহিস সালামের কওমের উপরে সেই ভয়াবহ তুফান এসেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা বানিয়ে নিজেকে এবং প্রত্যেক জীবজন্তুর এক এক জোড়া করে সেই নৌকার উপরে উঠিয়ে নিতে বললেন। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর এই কথার উপরে আমল করতে শুরু করলেন। নৌকা পানিতেই ছিল, আর এমন সময়ে নৌকাতে ইঁদুরের জন্ম হয়ে যায়। তারপর এরা নৌকার উপরে থাকা সমস্ত খাদ্যদ্রব্যকে এমনকি নৌকাকেও কাটতে শুরু করে দেয়, আর যে কারণে নৌকার মধ্যে পানি প্রবেশ করে হচ্ছিল। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে হে পরওয়ারদিগারে আলম, আমাকে এই ইঁদুরের হাত থেকে রক্ষা করুন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনের মাধ্যমে বার্তা পাঠালেন আর বললেন যে হে নূহ, নৌকার উপরে থাকা সিংহের পিঠের উপরে হাত বোলাও। যখন হযরত নূহ আলাইহিস সালাম সিংহের পিঠের উপরে হাত বোলালেন তখন সিংহের জোরে হাঁচি আসে, আর তার নাক দিয়ে বিড়ালের একটি জোড়া নৌকাতে পড়ে যায়। যারপর তারা নৌকার উপরে থাকা সমস্ত ইঁদুরকে তারা একেবারে খেয়ে পরিষ্কার করে দেয়। কিন্তু এখানে একটি কথা অসম্পূর্ণ থেকে যায় যে যদি নৌকাতে সেদিন বিড়ালরা প্রত্যেক ইঁদুরকে খেয়ে ফেলেছিল তাহলে আজ দুনিয়াতে এত ইঁদুর কেন? তো এখানে সম্ভব হতে পারে যে যখন বন্যা শেষ হয়ে গিয়েছিল তখন বিড়ালদের হাঁচি থেকেও নাক দ্বারা ইঁদুরদেরকে বের করা হয়েছিল, কিন্তু তার সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। বিড়ালদের সম্বন্ধে জুড়ে থাকা আরেকটি প্রশ্ন হলো ঈদুল আজহার দিন মানে কুরবানির দিন বিড়ালরা কোথায় গায়েব হয়ে যায়, আর এর রেফারেন্সে অনেক প্রশ্ন এবং উত্তরও সামনে এসেছে। বিড়ালরা সেই দিন কোথায় যায় এই প্রশ্নের সঙ্গে জুড়ে থাকা কয়েকটি ঘটনার সাথে সাথে এর রেফারেন্সে জুড়ে থাকা একটি রেওয়ায়তও আছে। সেখান থেকে আমরা জানতে পেরেছি যে বিড়ালরা এই দিনের সবচেয়ে নোংরা স্থানে চলে যায়, আর যেখান থেকে এরা অনেক বেশি খাবার পেতে পারে, যেগুলো ঈদের দিনে কুরবানির গোশত নেওয়ার পর বাড়তি যে জিনিসগুলো থাকে মানে মানুষ যেগুলো নোংরা মনে করে ফেলে দেয়। আর এটি একটি কারণ যে যেটিকে কিতাবে উল্লেখ করা হয়েছে। যদিও ইসলামে কোনো রেওয়ায়তে ঈদুল আজহার দিনে বিড়াল গায়েব হয়ে যাওয়ার জন্য কোনো রেওয়ায়ত আসেনি। এটি ছাড়াও আরো একটি কারণ জানতে পারা যায় যে বিড়ালরা রক্তকে দেখে ভয় পায়। এবার যেহেতু ঈদুল আজহার দিনে প্রত্যেক স্থানে জানোয়ারদের রক্ত দেখতে পাওয়া যায়, যেখান থেকে এই বিড়ালদেরকে খুবই আতঙ্ক করে তোলে, আর তারপর সেখান থেকে তারা পালাতে বাধ্য হয়। কিন্তু এটি কেন আর কিসের জন্য এই সমস্ত কিছুর জ্ঞান সেই পাক জাত ভালো জানেন, যার ইশারাতে এই সব কিছুই চলে আসছে। এখানে আরেকটি আশ্চর্য কথা হলো যেটির দিকে আমরা কখনো খেয়াল করিনি। সেই ঘটনা কিছু এমনই যে যার জন্য সামান্য ভাবাও যেতে পারে। ঈদুল আজহার দিনে কুরবানির ফেরেশতারা হাজিরা দেওয়ার জন্য এই পৃথিবীতে নেমে আসে, আর ফেরেশতাদেরকে দেখার পর বিড়ালরা সেখান থেকে ভয়ে লুকিয়ে পড়ে। যেখানে আবার কিছু মানুষ এমনটিও বলে থাকেন যে বিড়ালরা সেই দিন কোথাও যায় না, বরং তারা দাবি করে থাকেন বিড়ালদেরকে এই দিনে নিজস্ব চোখে তারা ঘোরাফেরা করতে দেখেছেন। বিড়াল সৃষ্টির রেফারেন্সে রুহুল মাবানিতে উল্লেখ করা আছে যে ফেরেশতারা নূর থেকে, মানুষ মাটি থেকে, আর জিন আগুন থেকে সৃষ্টি হয়েছে, আর বাকি মাখলুকদেরকে মানুষের বাধ্য করে মাটি এবং পানি দ্বারা বানানো হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি বিড়াল কোনো খাবারে মুখ দিয়ে দেয় অথবা কোনো পানি পান করে ফেলে তাহলে সেটি না তো অপবিত্র হয় আর না তো নাপাক হয়ে যায়। কেননা মিশকাত শরীফের একটি হাদিসে এসেছে এক মহিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিসা পাঠিয়েছিলেন, কিন্তু তখন তিনি নামাজ পড়ছিলেন, সেজন্য সেই মহিলাটি হারিসাগুলোকে সেখানে রেখে দিয়ে চলে যান। মহিলাটি চলে যাওয়ার পর একটি বিড়াল এসে সেই হারিসার কিছু অংশ খেয়ে নেয়। তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই স্থান থেকে হারিসাকে খেলেন যেখানে বিড়ালটি খেয়েছিল। তারপর ইরশাদ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিড়াল হারাম অথবা অপবিত্র নয়, বরং এটি তো তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো এক স্থানে বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের খাওয়া বেঁচে থাকা পানি দ্বারা ওযু করতে দেখেছি। এমনই ভাবে আরেকটি স্থানে রিওয়ায়াত এসেছে, কাবসাব ইন্তেকা বিন মালিক, যিনি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ ছিলেন, তিনি বর্ণনা করছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাদের ঘরে এসেছিলেন তো আমি তার কাছে ওযু করার জন্য পানি পাত্রে ঢেলে দিলাম। সেই সময় একটি বিড়াল আসে আর পানি পান করতে লাগলো।
তো তিনি সেই পাত্রটিকে একটু নিচু করে দিলেন, যেখান থেকে সেই বিড়ালটি আরো সহজ করে পানিকে পান করতে পারলো। হযরত কাবসা বর্ণনা করছেন, তিনি আমাকে দেখছিলেন যে আমি তাকে দেখে যাচ্ছিলাম। তখন তিনি ইরশাদ করলেন, তুমি আশ্চর্য হচ্ছ নাকি? তখন আমি উত্তর দিলাম, জি হ্যাঁ। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই প্রাণীটি নাপাক নয়, বরং এটি তো তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে থাকে। বিড়ালকে ঘরে পালন করার রীতি প্রতিনিয়ত বাড়তে থাকার পর পশ্চিমা ডাক্তাররা একটি খুব সুন্দর তথ্য সামনে নিয়ে এসেছেন, আর যেই তথ্যগুলি ইসলামের সঙ্গে হুবহু মিলে যায়। এখানে কিছু মাযহাবে বিড়ালকে নাপাক মনে করা হয়, আবার কোনো মাযহাবে এটিকে হালাল মনে করে খাওয়ারও অনুমতি দিয়েছে। কিন্তু ইসলামে একদিক থেকে এর মাংস খাওয়াকে বারণ করা হয়েছে, আবার দ্বিতীয় দিকে এর সঙ্গে ভালোবাসা এবং খুব সুন্দর আচরণ করতে আদেশ করা হয়েছে। যেমন এক সাহাবীর ডাক নাম ছিল আবু হুরায়রা, মানে বিড়াল ওয়ালা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নাম এই জন্য রাখা হয়েছিল কেননা তিনি বিড়ালদের উপর খুবই রহম করতেন আর তাদেরকে পালন পোষণ করতেন, এতদূর পর্যন্ত যে তিনি এদের ডাক নামের সঙ্গে বিখ্যাত হয়েছিলেন। আবু হুরায়রার অর্থ হলো বিড়াল ওয়ালা বা বিড়ালের বাবা। তারপর মানুষ আস্তে আস্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নামকে ভুলে যান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ছিল আব্দুর রহমান। তো যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জালিলুল কদর সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিড়ালকে পালন করার প্রমাণ থাকে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে অপবিত্র বলেননি, তাহলে এখান থেকে এটি প্রমাণিত হয়ে যায় যে ঘরে বিড়াল পালন করা জায়েজ আছে। বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়ে থাকেন বিড়াল ডিপ্রেশনকে কম করে থাকে, আর এই জন্য এটি প্রয়োজন হবে যে ঘরের বিড়ালকে দিনের কিছুটা সময় নিজের সঙ্গে নিয়ে কাটানোর। এর ফলে না তো শুধুমাত্র আপনার বিড়াল খুশি হবে, বরং আপনাকে ডিপ্রেশন থেকেও অনেকটা মুক্তি দেবে। সেই জন্য বিড়ালকে আপনি ডিপ্রেশন কম করার জন্য ব্যবহার করতে পারেন। এবার আপনাদেরকে বিড়ালের সম্বন্ধে কিছু বিশেষ তথ্য জানাচ্ছি, যেগুলি বিশেষজ্ঞদের রিসার্চের পর সামনে এসেছে। যদিও এই তথ্যগুলি সবার জন্য খুবই আশ্চর্যপূর্ণ হবে, কিন্তু যারা বিড়ালকে পালন করে চলেছেন তাদের জন্য সত্যি ভীষণ লাভদায়ক হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, বিড়ালের শ্রবণ শক্তি অনেক বেশি হয়ে থাকে, যেখানে আবার আপনার এটি যেন হয়তো আরো বেশি অবাক লাগবে যে বিড়াল মিষ্টি জিনিসকে একদমই খায় না। বিড়াল সর্বোচ্চ গতিতে ঘন্টায় 31 কিলোমিটার দৌড়াতে পারবে। বিড়ালদের দৃষ্টিশক্তি অনেক দ্রুত হয়ে থাকে, আর বিড়ালরা আশেপাশের যে কম্পন সেগুলোকে খুব দ্রুত অনুভব করতে পারে, আর যে জন্য ভূমিকম্প আসার মোটামুটি 10 থেকে 15 মিনিট আগেই বিড়াল জানতে পেরে যায় যে এই জমিন কাঁপতে লাগবে। একটি বিড়ালের শুধুমাত্র হাতের তালুতে ঘাম আসে, কিন্তু শরীরের অন্যান্য স্থানে এরা ঘামে না। বিড়ালের হার্ট 1 মিনিটে 110 থেকে 150 বার কম্পন হয়। বিড়ালরা যদি 70 মিটার উঁচু থেকে পড়ে যায় তবুও তাদের কোনো চোট লাগে না, কেননা বিড়ালদের শরীর খুবই ফ্লেক্সিবল হয়ে থাকে। বিড়ালরা যখন দৌড়ায় তখন তাদের মাথা হেলায় না। আপনার এটি জেনে হয়তো আশ্চর্য মনে হবে যে বিড়ালদেরকে শনাক্ত করার জন্য তাদের নাভির প্রয়োজন থাকে, যেমন ভাবে মানুষের জন্য মানুষদের হাতের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়। বিশেষজ্ঞদের মতে বিড়ালের গড় বয়স 13 থেকে 17 বছর পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ বিড়াল 20 বছর বয়স পর্যন্ত পৌঁছিয়ে যায়। দুটো বিড়াল কখনো নিজেদের মধ্যে মিয়াও করে কথা বলে না। যখনই আপনার বিড়াল মিয়াও করবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে আপনার জন্য অপেক্ষা করছে। এছাড়াও বিড়ালের যে মুচ বা গোঁফ থাকে সেগুলো থেকেও কিছু বিশেষ তথ্য আমরা জানতে পারি। বিশেষজ্ঞদের মতে বিড়ালের গোঁফ এক প্রকার সেন্সরের মতো কাজ করে থাকে, আর এরা এর সাহায্যের শিকার, দূরত্ব, নির্জন স্থানকে চিহ্নিত করে থাকে এবং বিড়ালকে সেটির সম্বন্ধে ইনফর্ম করে দেয়। একটি তথ্য এমনও আছে যে বিড়াল এই গোঁফগুলির দ্বারা কোন গর্তের ভিতরে ইঁদুর আছে কি না সেটিও বুঝতে পারে। বিড়াল অন্ধকারে এই মুচগুলোর সাহায্যে কোনো অজানা স্থানের দূরত্ব মেপে নিতে পারে এবং এটিও জানতে পারে যে সেই স্থানটি কতটা চওড়া। যদি বিড়াল কোনো অচেনা স্থানে যেতে চায় তাহলে বিড়ালের এই গোঁফগুলি তাকে জানিয়ে দেয় যে সে এই স্থানটিতে যেতে পারবে কিনা। যদি সেখানে চলেও যায় তাহলে সেখানে গিয়ে তার মধ্যে আটকে পড়বে না তো। বিশেষজ্ঞদের মতে বিড়ালের এই গোঁফগুলির ধারণ তাদের মনের অবস্থা কেমন আছে সেটিও জানিয়ে থাকে। যদি বিড়ালের গোঁফগুলি নিচের দিকে ঝুঁকে থাকে তাহলে এর মানে হলো বিড়ালটির সুস্থ মেজাজে আছে, সে আরাম করছে। যদি বিড়ালের গোঁফ দুই পাশে সোজাসুজি হয়ে থাকে তাহলে এর মানে হলো বিড়ালটি কোনো অস্বস্তিকর জায়গাতে আছে এবং সে ভীষণ রাগান্বিত হয়ে আছে, অথবা সে কাউকে দেখে ভয় করছে। যদি বিড়ালের গোঁফ সামনের দিকে এগিয়ে থাকে তাহলে এর মানে হলো হয়তো বিড়ালটা কোনো গভীর ধ্যানে মগ্ন আছে, অথবা সে কোনো শিকারের জন্য অপেক্ষা করছে, না হলে কোনো খেলাধুলা করার মুডে আছে। আর এই জন্য বিশেষজ্ঞরা বলে থাকেন যেহেতু বিড়ালের গোঁফ এক প্রকার সেন্সরের মতো কাজ করে থাকে, এই জন্যই এদের গোঁফকে কেটে ফেলা একেবারে উচিত হবে না। বিড়ালের গোঁফকে কেটে দেওয়ার মানে ঠিক তেমনই হবে যদি আপনি বিড়ালের একটি চোখকে উপড়ে নেন। এই কথা জেনে আপনার অনেক আশ্চর্য লাগবে যে শয়তানি আমল করা মানুষেরা কালো বিড়ালের ব্যবহার করে থাকে, মানে তারা কালো বিড়ালকে দেখলে কুরবানি দিয়ে দেয়। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বিড়ালরা জিন্নাতদেরকে দেখার মতো শক্তি রেখে থাকে, এছাড়াও এরা মৃত্যুর ফেরেশতাদেরকেও চিনতে পারে। যদি আপনি রঙিন বিড়ালের স্বপ্ন দেখেন তাহলে এর মানে হলো এক ব্যক্তি যার পরিকল্পনা ভালো থাকবে না তার আত্মপ্রকাশ আপনার সামনে ঘটবে, আর তখন আপনার উপর নির্ভর করবে আপনি তাকে কষ্ট দেবেন কিনা। যদি আপনি স্বপ্নদের সাদা রঙের বিড়ালকে দেখতে পান
তাহলে এর মানে হলো মিষ্টিভাষী কোনো ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হবে আর তার সঙ্গে আপনি সবসময় সাবধান থাকবেন, কেননা সে তার মিষ্টি ভাষার দ্বারা আপনার অনেক ক্ষতি পৌঁছাতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, বিড়ালরা যখন অনেক বেশি গোশত খেয়ে নেয় তখন তাদের বদহজমি হয়ে যায়, আর সেই কারণে সেই সময় এরা কিছু পরিমাণে ঘাস খেতে পছন্দ করে, যেখান থেকে এদের মেধা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। বিড়ালরা রাতের অন্ধকারে সবকিছুকে পরিষ্কারভাবে দেখতে পায়, যেমন ভাবে তারা দিনেও দেখতে পায়, কিন্তু বিড়ালরা প্রত্যেকটা জিনিসের রঙকে সঠিকভাবে দেখতে পায় না, সেই জন্য এরা ঘাসের রঙকে কালো দেখে। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখছি যে বিড়ালরা পানিকে দেখে ভীষণভাবে ভয় পায়, এই জন্য বিড়ালরা সবসময় পানি থেকে দূরে থাকতে পছন্দ করে, কেননা পানিতে পড়ে যাওয়ার পর বিড়ালদের শরীরের কিছু অংশ সামান্য সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয়। আমরা আশা রাখছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু নতুন জানতে পেরেছেন। যদি এমনটি হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আপনার দোস্তের মাঝেও শেয়ার করে দিন। এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته